যারা আসবে, রাইট, একটু সরি, হ্যাঁ, আমি শাহাদাত সাহেবকে বলতাম যে আমাদের সাথে যারাই আসবে অন্তত সবাই একটু স্বপ্ন নিয়ে একটু আশা নিয়ে আমাদের সাথে যুক্ত হবে। তো আল্লাহ যদি বাঁচায়, সবাইকে নিয়ে যেভাবে সুন্দর হবে, কারো এই স্বপ্ন যাতে নষ্ট না হয় সেদিকে আমরা সদা সর্বদা এই বিষয়টা আমরা খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ উনিও যথেষ্ট অ্যাক্টিভভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মিটিংয়ের পরেও প্রতিনিয়ত আমরা মিনিমাম আমাদের এই প্রতিষ্ঠানের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সময় বাইরে ব্যয় করতেছি আজকের এখন পর্যন্ত। ঠিক আছে, তো আপনারা সকলে মিলে দোয়া করবেন আমরা যাতে আমাদের যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেই স্বপ্নভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। সেদিকে সবাই, সেজন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া কামনা করি। আর আজকে বেসিক্যালি আমাদের একটা এই সময়টা, আজকে আমাদের এই সময়টা হচ্ছে অত্যন্ত আনন্দনীয় এবং স্মরণীয়। আমরা পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান আল কোরআন গার্ডেন ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন এবং অফিসিয়ালিভাবে লোগো উন্মোচনের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি আমার জায়গা থেকে আমি, জি শাহাদাত সাহেব কিছু বলবেন? জি জি, আপনি শেষ করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মাইকটা মিউট রাখেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম, তো আমি আল কোরআন গার্ডেন ইনস্টিটিউট এর একজন সহকারী পরিচালক হিসাবে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদের সাথে থাকতে পেরে। আমাদের এই যাত্রার পিছনে স্বপ্নটা অনেক বড়, আমরা যারা যারা এখানে যুক্ত হয়েছি আমাদের সবার স্বপ্নটা অনেক বড়। আমরা যে 8 জন সহকর্মী সহযোগী মিলে এই পরিকল্পনাটা যেহেতু আমরা শুরু করছি, ইনশাল্লাহ আমাদের লক্ষ্য একটাই থাকবে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শুদ্ধ ও সুন্দরভাবে কোরআন শিক্ষা যেন প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি আমাদের আল কোরআন গার্ডেন ইনস্টিটিউট এর মাধ্যমে। সেটাই মূলত আমাদের লক্ষ্য থাকবে ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয় নিয়ে এখন আমাদের মাঝে আমাদের আমি সাহেব আপনাদের মাধ্যমে কথা বলবেন। তারপরে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শুরু করব আমাদের আজকের পর্ব। তো শাহাদাত সাহেব, আপনি একটু মাইক অন করে আপনি একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি জি বলুন। জি, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে সকলেই একত্রিত হয়েছি আল্লাহ পাকের অশেষ রহমত এবং দয়া আছে বিধায় আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে ভালো রেখেছেন বিধায়, অন্যদের থেকে আমাদেরকে তুলনামূলক পছন্দনীয় মনে করছেন বিধায় আমাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। আমাদের দ্বারা কোরআনের খেদমতের যে একটা ধারাবাহিকতা, একটা আমাদের সামনে কোরআনের খেদমত করাবেন আমাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ধারাবাহিকতা থেকে আমাদেরকে আল্লাহ পাক এখানে আমাদেরকে একত্রিত করছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে যাই হোক, আমরা সবাই এখানে সবাই সবার সহযোদ্ধা। এখানে আমি আমির সাহেব বা আপনি অন্য কিছু এরকম বিষয়টা এমন না। এখানে সবাই আমির সাহেব আমি মনে করি। বিশেষ করে আমি মনে করি আমার চাইতে সবাই এখানে যোগ্য ব্যক্তি। সবাইকেই আমি শ্রদ্ধা করি এবং সেই সাথে সবাইকেই আমার অন্তরের স্থল থেকে ভালোবাসি। এর কারণ হলো যে আমরা সবাই এমন একটি উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগটা হলো বিশ্বব্যাপী আমাদের অনলাইন
কোরআনের যে নূর, কোরআনের যে ফুল, সেই ফুলগুলোকে আমরা কোরআনের নূর দিয়ে ভরে দিতে চাই এবং কোরআনের আঙিনায় ছোট বড় এবং ছেলে মেয়ে ভেদাভেদ না রেখে আমাদের এই কোরআনের যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা তাদেরকে নূরে নূরান্বিত করতে চাই। এটাই হচ্ছে মূলত আমাদের প্রত্যাশা, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো আজকে আমি বেশি লম্বা করব না। আল কোরআন গার্ডেন ইনস্টিটিউট আমাদের বর্তমান যুগে, ডিজিটাল যুগ, এটা হচ্ছে ডিজিটাল যুগ, মানুষ ঘরে বসে শিক্ষা গ্রহণ করে। বিশেষ করে দেখবেন ইউরোপ আর আমেরিকায়, হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশে, মানে আমাদের বাংলাদেশি হোক বা পাকিস্তানি হোক বা ইন্ডিয়ান হোক, যারা মুসলিম আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন ভালো টিচার খোঁজে বা একজন আলেমের দ্বারা তাদের সন্তানকে তারা কোরআন শিক্ষা দিতে চায়। ইসলামের জ্ঞানের একটি নিরাপদ নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তারা খোঁজে। তো আমরা এই প্রয়োজনকে সামনে রেখেই মূলত এই উদ্যোগটা গ্রহণ করেছি। তো আমাদের লক্ষ্য শুধুমাত্র কোরআন পড়ানো নয়, বরং একজন শিক্ষার্থীর মাঝে কোরআনের প্রতি যে ভালোবাসা তৈরি করা, শুদ্ধ তিলাওয়াত শেখানো, তাজবিদ শিক্ষা দেওয়া, হিফজের সুযোগ তৈরি করে দেওয়া, ইসলামিক আদব আখলাক এগুলা গড়ে তোলা। আমরা চাই একজন শিশু বা প্রাপ্তবয়স্ক আমাদের একাডেমিতে এসে শুধু পড়াশোনা নয়, বরং একটি সুন্দর ইসলামিক পরিবেশ অনুভব করুক, এটাই আমরা চাই। তো প্রিয় ভাই ও বোনেরা, কোনো বড় কাজ একা সম্ভব নয়, এই জন্যই মূলত আমরা টিম ওয়ারি কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো ফারুক ভাই আমাকে একটা বিষয়ে নিশ্চয়তা করবেন, নিশ্চিত করবেন, সেটা হচ্ছে যে আমাদের এইখানে উদ্বোধনের কোনো কাজ হয়েছে কিনা, বা আমরা এখানে যে শুরু করেছি আমাদের বক্তব্য, সেটার মাধ্যমে কি আমি শুরু করতেছি নাকি শুরু হয়েছে আগে, এই বিষয়টা আমাকে একটু অবগত করবেন। না না, আপনি এখন শুরু করতেছেন, শুরু করিনি এখন। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আমরা এই যে একটা সুন্দর মহৎ কাজ শুরু করতে যাচ্ছি, এটা অবশ্যই আমাদের, যেহেতু কোরআনিক প্ল্যাটফর্ম, ইসলামিক প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমেই কিন্তু এটা শুরু করা দরকার। আপনারা কি বলেন ফারুক ভাই? তাহলে তো ভালো হয়, তা তো অবশ্যই। জি, সেক্ষেত্রে আমরা তাহলে একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই। তো আমাদের মাঝে কে কোরআন থেকে তেলাওয়াত করবে? ফয়সাল ভাই, আপনি কি ফ্রি আছেন? আপনি যদি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান, তাহলে মনে হয় আমরা নূরে নূরান্বিত হব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বলছিলাম, তেলাওয়াত কি একজনই করবে নাকি আমার খেয়াল হচ্ছে সবাই একটু একটু করে করলে সেটার বরকত আচ্ছা আচ্ছা, সবাই বরকত আমি যদি সবাই দিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ, তবে অনেক সময়ের ব্যাপার হয়তো, বা তারপরে একটু করে সবাই তেলাওয়াত করলে মনে হয় ভালো হবে। জি, আপনি একটু শুরু করেন তাহলে। আমি শুরু করবো? আপনি জি জি, ইনশাআল্লাহ। বড় ভাইয়েরা শুরু করলে ভালো হয় না? সমস্যা নাই, আমি তো শুরু করলে করতে পারি, এটা তো সমস্যা না। যেহেতু আমি এখন হোস্টিং করছি, সেক্ষেত্রে এখন যদি আপনি শুরু করেন তাহলে মনে হয় আমি সবার পরে এসে আমি করলে মনে হয় এটা বেটার হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তেলাওয়াতের মাধ্যমে শেষ করেন। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين
لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমাদের অন্তরকে নূর দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফয়সাল ভাই, আমরা যেহেতু সকলেই তেলাওয়াত করতে চেয়েছিলাম, হয়তোবা সময়ের সংক্ষিপ্ততা, তো আমি একটা বিষয়ে মুগ্ধ হচ্ছি যে আমরা আসলে কেউ কারো চাইতে কম না। সবাই দেখা যায় যে হাই প্রোফাইল, সবাই একজন আরেকজনের উপর এরকম আর কি, মানে কেউ যে কারো থেকে নিচে, বিষয়টা এমন না। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, যদি সবার পক্ষ থেকে, যেহেতু আমি হোস্টিং করছি, আপনাদের যদি অনুমতি থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটু তেলাওয়াত করে শোনাতে পারি। জি জি, অনুমতি আছে। জি জি, জাযাকাল্লাহু খাইর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. তো যাই হোক, আসলে ওইরকম ভাবে আমি তো আচ্ছা, যাই হোক, আমি হয়তো অত সুন্দর ভাবে তেলাওয়াত করতে পারি না, তারপরেও চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা তাহলে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে দিই তাহলে ইনশাআল্লাহ। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের আবার অন্যান্য কাজ করতে হবে। তো আমরা এখন আমাদের যে পেজের লোগো বানিয়েছি, তারপরে কভার ফটো বানিয়েছি, তাহলে সেগুলো কি আমরা উন্মোচন করতে পারি আলহামদুলিল্লাহ, নাকি? সকলে অনুমতি থাকলে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো আমরা হচ্ছে আমাদের যে লোগোটা আছে, এটা হচ্ছে আমাদের পেজের অলরেডি লাগানো হয়েছে, পেজ তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা জিমেইলের মাধ্যমেও সেটা করেছি, জিমেইলের মাধ্যমেও লাগানো হয়েছে। তো আপনাদেরকে শুধু লিংক দেওয়া হবে, আপনারা সেখান থেকে ইনশাল্লাহ জয়েন করে নেবেন। আর হচ্ছে আমাদের এখানে নতুন বন্ধু যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা আমাদের পেজে, আপনারা যে গ্রুপ থেকে এখানে আসছেন সেই গ্রুপে পেজের লিংক দেওয়া হবে, সেখান থেকে জয়েন করে নেবেন ইনশাআল্লাহ। আশা করছি পরবর্তীতে আমরা যেহেতু এখানে আর আমাদের টিম মেম্বার নিচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরবর্তীতে আমাদের যে
বি গ্রুপ আছে, অর্থাৎ আমরা সেখান থেকে আমাদের শিক্ষক মন্ডলীদেরকে আমরা সেখান থেকে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আপনারাও এখান থেকে আমাদের পেজে যুক্ত হতে পারেন এবং আমাদের পেজের সাথে থাকতে পারেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে সেখান থেকে সিলেকশন করে আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসার যথাযথ চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আমাদের প্রথম থেকে আমাদের এই পেজের মাধ্যমে থাকবেন, আপনাদের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব যে আপনাকে আমাদের এখানে শিক্ষক নেওয়া যায় কিনা, সেই বিষয়টা আমরা এখানে চিন্তা করবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয়ত যে বিষয়টা, সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় অলরেডি আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলেছি। তো ফারুক ভাই, এখন সামনের পদক্ষেপ কি হতে পারে? যেহেতু আমরা মিটিং সংক্ষিপ্ত করব, আমরা অত বেশি বড় করব না, তো সামনের পদক্ষেপ কি হতে পারে এই বিষয়টা যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের মিটিং তো হওয়ার কথা ছিল 8টা, সরি বাংলাদেশ টাইম 11টা। সেই ক্ষেত্রে আমরা অনেক লেট করে ফেলছি, অনেকে আসতে আসতে হয়তো লেট হয়েছে। তো সেই হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি সেটা যে আমরা যে একটা প্ল্যানিং বা যে একটা পরিকল্পনা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম সেটা এখন হচ্ছে না। তো আমরা এখন সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আমাদের আল কোরআন গার্ডেন ইনস্টিটিউটের সাংগঠনিক ডিউটি কর্ম পরিকল্পনা যে একটা তালিকা করছি, সেটা অবশ্যই আপনারা তো আগে দেখেছেন। এখন আমি আপনাদেরকে আবার বিষয়টা বলে দিবেন, দেন হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পিডিএফ দিয়ে দিব। আপনারা সেই পিডিএফটা দেখে আপনাদের কাজকর্ম সবাই সব জায়গা থেকে বুঝে নেবেন। তো আমি ওটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু সময় দেন। তারপর আপনারা ওটা পেলে ওখান থেকে একটু আপনারা ঢুকে দেখেন, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এখানে স্ক্রিন শেয়ার করলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে শেয়ার করতেছি, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দুইটাতে যেটাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা শাহাদাত সাহেব, আমাদের এখানে আল কোরআন গার্ডেন ইনস্টিটিউট দিয়ে অনেকগুলো গ্রুপ খোলা হয়েছে। তো যেটা যে বিষয়ের গ্রুপ আমার মনে হচ্ছে যে ওটা ওই নাম দিয়ে খুললেই সবচেয়ে বেটার হয়, এখানে খুঁজে পেতেও একটু প্রবলেম হয়ে যায়। আমাদের অ্যাডমিনের যেটা জি জি আলাদা, জি দেখেন তো গেছে কি, ও সরি, এই যে দেখেন। এই সব জায়গায় একই নাম থাকলে ভালো হয়। না না, একই নাম থাকলে প্রবলেমটা কি জানেন? একই নাম থাকলে দেখা যায় কি যে আমরা গুলায় ফেলি হ্যাঁ কোনটা হ্যাঁ আসলে কোন গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আলাদা থাকলে মনে হতে পারে। আল কোরআন গার্ডেন ইনস্টিটিউট। আচ্ছা নাইম সাহেব, আপনি যদি একটু কষ্ট করে ইয়ার লিঙ্কটা, পেজের লিঙ্কটা যদি এখানে দিয়ে দিতেন তাহলে সবাই যুক্ত হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি এবং পেজের আমাদের লিঙ্কটা, পেজের যে ওইটা আমি ইয়ে জি করতেছি, জি আমার একটু সময় দেন। দেখেন আচ্ছা এখানে যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য। বাহির থেকে বিগত যারা আসছেন সকলকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের মাঝে আসছেন। চেয়েছিলাম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, তবে সময়ের সংক্ষিপ্ততা যার কারণে ওরকম ভাবে কিছু বলতে পারতেছি না, বা বললেও হয়তো বা ভালো করে বুঝবেন না এই বিষয়টা, এই জন্য হয়তো বা আরো বলা হচ্ছে না। সংক্ষেপে ফারুক ভাই যদি অনুমতি থাকে তাহলে আপনি কাজ করতে থাকেন, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করতেছি, আপনি ওখানে কথা বলেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তো সংক্ষেপে আমি একটু বলি। সেটা যে আমরা বিশেষ করে আমার কথা দিয়ে আমি শুরু করি। আমি একটা অনলাইন মাদ্রাসায় খেদমতে আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এটা আমেরিকান একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসায় মোটামুটি 1200-র মতো ছাত্র আছে। এই ছাত্রগুলো যে ইউরোপ আমেরিকার যে একটা মাদ্রাসায় পড়ে, তো সেক্ষেত্রে দেখা যায় কি
আমি মাদ্রাসার কর্তৃপক্ষর কাছ থেকে শুনেছি বা বিভিন্ন ভাবে জেনেছি যে তারা শিক্ষক খুঁজে পায় না, মানে স্টুডেন্ট আছে কিন্তু শিক্ষক নেই। কেন এটা হয়? এর কারণ হলো যে ওই দেশে তো মুসলিম সেরকম ভাবে নাই। আর যদিও মুসলিম থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন প্রকার লেখাপড়া ডিগ্রি নিয়ে তারা ওই দেশে যায়। তো ওই দেশের তো নিজস্ব ওরকম কোনো মুসলিম নাই তেমন কোনো। তো যার কারণে দেখা যায় যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে তারা ওইদিকে যায়। তো যাওয়ার পরে তারা তো আসলে কোরআনটা ঠিক মতো জানে না বা ঠিক মতো বুঝে না। তো তারা তো আসলে ডক্টর, ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে তারা ওই সাইডটা নিয়েই বেশি ঘাটাঘাটি করে বা ওই সাইডটা নিয়ে চিন্তা ভাবনা বেশি করে, যার কারণে বাংলাদেশে থাকাকালীন তারা ওইভাবে কোরআন শিখতে পারে না বা শিখলেও ওইরকম সহিভাবে পড়তে পারে না। আর বিষয়টা হচ্ছে যে ওরা যদি তাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে চায়, তাহলে তারা ওইভাবে শিক্ষক খুঁজে পায় না। এর কারণ হচ্ছে যে সবাই মনে করেন ওইখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততা, দেখা যায় কোরআনের শিক্ষক খুবই কম। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা অনলাইনের হুজুরদের মাধ্যমে তারা এই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করে, বা তারা তো অনলাইন নির্ভরশীল, আমাদের চাইতেও তারা 50 বছর এগিয়ে। তো আমরা যে এই যুগে এসে বা আমরা তাদের থেকে 50 বছর পিছিয়ে থেকে যদি আমরা এই পর্যন্ত আসতে পারি, তারা তারা তাহলে চিন্তা করেন কোন পর্যায়ে চলে গেছে। বিশেষ করে আমি একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, কালকের ঘটনা। ছোট্ট একটা ছাত্র, নাম হচ্ছে হারুন সিদ্দিকী। তো এই ছাত্র, আমার ল্যাপটপে একটা প্রবলেম হয়েছে, মানে ভিডিও কলে থাকাকালীন আমার হচ্ছে একা একা আমি যেটা বলি এটা ট্রান্সলেশন হচ্ছে, মানে লাইভে ট্রান্সলেশন। তো এটা আমি আর কাটতে পারতেছি না, কিরে এরকম হলো কেন? ওরা আমি 1-2 মিনিট ওরকম চেষ্টা করছি, পারি না কাটতে। তো এই ছাত্র, আমি বললাম এটা আবার কি হইলো, মনে মনে বলতে বলতে আমার মুখ থেকে মানে মুখ ফসকে বের হয়ে গেছে। তো পরে প্রেস করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আয় হায় হায়। আচ্ছা, যদি কম্পিউটারের বিষয়ে এরকম ধারণা রাখে, তাহলে আহ, আমরা কোথায় আর তারা কোথায়? তো সেখান থেকে আমার ধারণা হলো যে তারা হচ্ছে আমাদের থেকে আরো কমপক্ষে 50 বছর এগিয়ে। তো সেই জায়গা থেকে আমিও চিন্তাধারা আমার এটা আগে থেকেই, যে অনলাইনের মাধ্যমে আমাদের তো শুধু যারা অফলাইনে কাজ করে তারা তো শুধু বাংলাদেশেই কাজ করে। তো আমরা যেহেতু অনলাইনে করব, সেক্ষেত্রে আমাদের একটা বিশাল বড় সুযোগ, বাহির বিশ্বে আমাদেরকে আমাদের এমন একটা সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ, আশা করছি, যেই সুযোগের মাধ্যমে আমাদের কোরআনের খেদমতটাও হবে, পাশাপাশি আমাদের যদি যে আর্থিক সংকট, এটাও আলহামদুলিল্লাহ আশা করি যে দূর করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এটা, যে ফারুক ভাই কিছু বলতে চাচ্ছেন নাকি? আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শেয়ার আপনি হয়েছে। কথা বলেন, আপনি কথা বলেন, আপনি কথা বলেন। হ্যালো, হ্যালো ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা যাচ্ছে না? হ্যাঁ, এখন আসতেছে, বলেন। না, আমি ওই যে আপনার পেজটা শেয়ার করে দিলাম আর কি, যারা যারা পেজটা এখন ভিজিট করবে তারা এখানে যাতে সহজে পেয়ে যায় আর কি। না, লিঙ্কটা শেয়ার করেন। লিঙ্ক হোয়াটসঅ্যাপে তো করছি, দেখেন। আহ, এই যে আপনার যে যে গ্রুপ আছে, যে গ্রুপ আছে ওইটাতে শেয়ার করেন। এই যে এটা তো হ্যালো, শেয়ার করা আছে অলরেডি, যে
হ্যালো। তো নেটওয়ার্কের সমস্যা, যার কারণে ওরকম ভাবে শুনতে পাচ্ছি না আমরা। তো সকলে একটু যুক্ত হয়ে নেই এবং আমরা আমাদের অ্যাক্টিভিটিস এখানে দেখাবো ইনশাআল্লাহ। লাইক, কমেন্টস, শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব আমাদের সামনে এই লাইক করছে, কমেন্ট সহযোগিতা এবং করার জন্য। রিভিউ দিছি। সর্বপ্রথম লাইক, কমেন্ট এবং রিভিউ দিছি। সর্বপ্রথম লাইক, কমেন্ট এবং রিভিউ দিছি আমি। আমার নেটের যে প্রবলেম হয়তো, আমি অনেক কথাই শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, 5 জন চলে আসছে অলরেডি, মাশাআল্লাহ। সকলে যুক্ত হয়ে গেছে। তো আমার একটা বিষয় কথা বলি, সেটা হচ্ছে যে আমি আর ফারুক ভাই একটু এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। সেটা হচ্ছে যে আমরা 8 জন টিম হওয়ার পরে আমার কাছে আরো 2-3 জনের সাথে যুক্ত হতে চায়। এমনকি আমি বলছি যে সবাই তো ইনভেস্ট করে ফেলছে, এখন আমাদের ইনভেস্ট করতে হবে, আমাদের সাথে আসতে হলে। হ্যাঁ, তো সবাই বলছে যে সমস্যা নাই, আমরা ইনভেস্ট করব, সমস্যা নাই, আমরা সব বিষয়ে রাজি আছি, আপনি আপনার টিমের সাথে কথা বলেন। তো ফারুক ভাই আর আমি এটা একটা সিদ্ধান্ত ছোটখাটো নিয়েছিলাম। তো সেই জায়গা থেকে এখন আপনাদের সিদ্ধান্ত একটু জানতে চাই, যেহেতু আমাদের সিদ্ধান্ত এখানে কোনো কিছুই না, সবাই যেটা সিদ্ধান্ত দিবে সেটাই। তো ফারুক ভাই, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন, মনে হয় এখানে আমাদের মেহমান আছে। আচ্ছা, উনি হয়তো ব্যস্ততায় আছেন, একটু সমস্যা হচ্ছে আচ্ছা, মনে হচ্ছে। আমার নেটের প্রবলেম, আমি সব কথা বুঝি না, কথা কেটে কেটে আসতেছে আমার কাছে। জি বলেন, কি বলতে চাইছিলেন? বলতেছিলাম যে আমরা ওই যে আমাদের কাছে যে কয়েকজন ভাই বলছে যে আমাদের সাথে যুক্ত হতে চায়, হুম। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমি বললাম যে যেহেতু আমরা 2 জনের সিদ্ধান্ত নিতে পারি না, সবার সিদ্ধান্ত যেটা আসবে সেটাই। তো আমাদের সাথে যেহেতু যুক্ত হতে চায়, সেক্ষেত্রে সবার মতামতের তো একটা ভিত্তি আছে, আমরা তো আসলে একটা কিছু বললেই হবে না। তো সেই জায়গা থেকে আপনি আপনার আহ, আহ, ইয়াটা শেয়ার করবেন, আমি আমারটা শেয়ার করব, সবাই সবারটা শেয়ার করলে তো মনে হয় সেটা বেটার হবে, কি বলেন? এখানে অবশ্যই করলে ভালো হবে, এখানে কিন্তু এখন বিস্তারিত টাইম হ্যাঁ, নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় টাইম বেশি খাবে। আমাদের কাজের বিষয়গুলো এখন পড়ে আছে এখানে। আমি বলি, যেহেতু কথাটা তুলছেন, আপনি একটু মাইকটা মিউট করেন। আপনার ওখান থেকে ব্যাঙের আওয়াজ আসতেছে, বুঝছেন ভাই, মালিশ, সরি। যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি ওনাদের সাথে আপনি আসার আগে মোটামুটি এই বিষয়টা ওনাদের সাথে আমি শেয়ার করছিলাম, ঠিক আছে? তবে কারো কাছে আমি পরামর্শ চাইনি বিষয়টা নিয়ে। তো এখন আমার ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে ওইটাই, যে আসলে আমি আমার জায়গা থেকে আমি মনে করতেছি যে আমরা যে 8 জন আছি আপাতত, আমরা 8 জনেই যেহেতু ইনভেস্ট করে এখানে এতটুকু পর্যন্ত আসছি, আমার মনে হচ্ছে যে আর মানে বিষয়টা বড় না করে এই ছোটোখাটোর ভিতরেই আলহামদুলিল্লাহ 8 জন অনেক লোক। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আর না নেওয়াই বেটার, বা আমরা অগ্রগতি করি, আমাদের অগ্রগতি যদি ভালো হয় অ্যান্ড দেন হচ্ছে তারপরে যদি কারো পরামর্শ লাগে বা কেউ করতে চায় একান্তই আমাদের সাথে থাকে, ওই যে আমাদের প্ল্যান যেটা ছিল গ্রুপ বিতে থাকবে, ওনাদেরকে ওখানে রেখে দেবো, অ্যান্ড দেন যখন আমাদের প্রয়োজন হবে ওনাদেরকে এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, তারাই থাকবে যারা একান্তই ব্যক্তিগতভাবে এটা করতে চায়, তারাই। তো আমরা আমাদের একটা প্লাস পয়েন্ট হলো যে আমরাও পেয়ে যাবো ওখানে, আর দ্বিতীয়ত ওনাদের একটা প্লাস পয়েন্ট হবে যে ওনারা চাইলে আমাদের সাথে তখন যুক্ত হতে পারবে আর কি। তো ব্যক্তিগতভাবে আমি এই মতামতটাই শাহাদাত সাহেবকে দিয়েছি। এখন যেহেতু শাহাদাত সাহেব বিষয়টা আবার তুললেন এখানে, তাহলে এখন আপনারা একটু মাইক অন করে বিষয়টা নিয়ে বেশি সময় নিয়ে না, একটু অল্প সময়ের না ভিতরে। না, ও এখন অত লম্বা করব না, জাস্ট শুধু 1 মিনিট করে বা 30 সেকেন্ড করে সময়, সবাই একটু মতামতটা জানাবেন আর কি। জি বলেন ভাই। ইয়া, জি, আমি ফারুক ভাইয়ের সাথে একমত। জি, ফারুক ভাইয়ের সাথে আমি একমত। সময় ফারুক নিব ভাইয়ের সাথে ফারুক একমত। ভাইয়ের সাথে। জি অবশ্যই। জি জি, মইনুল ভাই, আপনি, আদনান ভাই,
হুসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই রাহমাতুল্লাহ। জি ভাই। এটা হচ্ছে কি, উমর ফারুক ভাই যে কথাটা বলছে এটাই। আর আমাদের যেহেতু আমরা শুরু করছি, হ্যাঁ যদি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা আল্লাহ তাআলা সফলতা দান করে, এখানে কিন্তু এই 8 জনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এমন হইতে পারে 80 জন লাগতে পারে। তো এই জি জন্য জি জি আমরা এখনই এই জায়গাটা আমরা না লাগে আগে আমরা শুরু করি। আর ওরা তো আমাদের জি আছে, জি ওরা তো জি আমাদের জি। এই যে বি গ্রুপে আছে, সেক্ষেত্রে আমরা ওই জন্য ঠিক আছে। না আমি কারণ হচ্ছে এই এখন যে যে আমি দায়িত্বগুলো দেওয়া হয়েছে, জি 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 আমি এই কথাটা কেন হ্যাঁ দু উঠাইলাম তিনজনের এখানে, মধ্যে ছাড়তে পারে, তারপরে কিন্তু আমাকে আমরা, হ্যাঁ বলেন। আমাকে এখানে আসার পরে, এখানে আসার এই যে মিটিং শুরু হওয়ার পরে আরো দুইজন নক করছে ভাই, আমি যে আপনাকে বলছিলাম, দুইজন বলছে, যার কারণে আমি কথাটা এখানে উঠাইলাম। হয়তো বা সে এখানেও থাকতে পারে, এই কারণে আর কি বলা। তো সবার সিদ্ধান্তটা আর কি না ওনাকে এটা তো অবশ্যই, হ্যাঁ আমরা যেহেতু হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা সবাই হচ্ছে উনি, সমানভাবে আমাদের আমাদের পরিচালনা করছি, অবশ্যই করতে হবে। তো আমার হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্ত এটা, আমার যে কথাটা বলছে এটাই ইনশাআল্লাহ এটা চিন্তা ভাবনা জি জি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এটাই ফাইনাল। তো আমরা আর কে আমাদের সাথে রাখতে পারতেছি না, যেহেতু আমরা একটা টিম হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন যারা আসবে ওনারা হয়তো আমাদের বি গ্রুপে থাকতে পারেন। বাকি আমরা পরবর্তীতে তাদের সিদ্ধান্ত বা তারা কি পদক্ষেপ নিব তাদের বিষয়ে, সে বিষয়টা আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটা আরেকটা কথা বিষয় ভাই, বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে ওনারা কিন্তু এখন আমরা অ্যাড করলে কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট যে একটা ব্যাপার ওটা কিন্তু হতে পারবে, কারণ হচ্ছে আমরা অনেক কিছু করে ফেলছি, বা আমরা একজনের সাথে আরেক বিষয়ে হ্যাঁ হ্যাঁ কমিউনিকেশন সবকিছু হয়ে যায়। তো এখন যে মাঝখানে যে ওনারা আইসে যে জিনিসটা আমার বুঝবে না, এরকম হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের ভাই মধ্যে ঘুরে যাবে। এই বিষয়টা নিয়ে একটু আমি বলি। সেক্ষেত্রে ওইটাই বেটার। আচ্ছা আদনান সাহেব, আমি একটু এই বিষয়টা নিয়ে বলি। আপনি যখন এখন এই কথাটা বলছেন, সেটা হচ্ছে আমার ফেসবুকের সাথে মোটামুটি ফয়সাল আহমদ ভাইও অ্যাড আছেন বা হুসেন আহমেদ, অনেকেই অ্যাড আছেন, আমি দেখছি। আমি আজকে একটা পোস্ট করছি ওখানে, ঠিক আছে? পোস্ট করার পরে ওই যে 500-1000 টাকা যে একটা পোস্ট করলাম, তো যে, শরীফুল ইসলাম ভাই, ওনাকে তো আমি গতকালকে ব্যক্তিগতভাবে আমি নক দিছি যে ভাই আপনি যেগুলো করতেছেন, সিম্পল বিষয়গুলো মানুষকে শিখিয়ে এভাবে টাকা নিচ্ছেন, এটা আসলে ঠিক না। একটা মানুষ হয়তো বোঝে না, আপনি যতটুকু বোঝেন এটা নিয়ে টাকা নেওয়াটা ঠিক না। আপনি জাস্ট একটু বলে দিতে পারবেন বা বুঝাতে পারেন, এটা সুন্দর, সমস্যা নেই। কিন্তু আপনি হয়তো আগে অনলাইন জগতে এসে এখন একটু টুকটাক শিখছেন, এখন আপনি মানুষকে এভাবে এটা না করলেও পারেন। এভাবে বলার পরে তখন সে আমাকে উত্তর করলো কি আমার সময়ের মূল্য আছে, আমি আমার সময় দিয়ে নিচ্ছি। তখন আমি ওনাকে এটাই বললাম যে সমস্যা নেই, আপনি যদি ভ্যালু দিয়ে নিতে পারেন, আপনি 500 কেন 5000 নেন। আপনি যদি 5000 টাকার ভ্যালু দিতে পারেন ওখানে নেন, কোনো আপত্তি নাই কারো, ঠিক আছে? মানুষকে শিখিয়ে নেন, কিন্তু আপনি এভাবে যেটা করতেছেন এটা আসলে ভাই ঠিক না। আর আমি এটা বললাম, উনি একটা প্রেজেন্টেশন তৈরি করছে, ওটা এআই দিয়ে। এটা জাস্ট 2 মিনিটের কাজ, সর্বোচ্চ এআইকে গিয়ে আপনি বলবেন 2 মিনিট আপনাকে এমন একটা প্রেজেন্টেশন তৈরি করে দেবে। সে এটা দিয়ে এখানে এসে বিজনেস করা শুরু করছে। তো যারা বোঝে না, আমি দেখলাম অনেকে ওখানে কমেন্ট করে উনি অ্যাড হতে চায় বা ওনারা করতে চায়, সব কিছু মিলিয়ে পরে আজকে আমি একটা এটা নিয়ে আমি একটু করছিলাম, এই ফেসবুকে পোস্ট করছি। তখন আবার সে আমাকে পোস্ট করছে, পোস্ট করে আমাদের এই মিটিংয়ের বিষয় নিয়ে একজন ওনার কাছে কমপ্লেন করছে, আমরা নাকি মিটিং করে আমাদের এখান থেকে একটা সেমিনার করছি, সেমিনার করার পরে মানুষকে নাকি আমরা টাকা ইনভেস্ট করার কথা বলছি। এমনকি আপনারা কেউ আছেন এখানে, একটু আমাকে যদি বলতেন, আমরা কি কাউকে টাকার কথা বলছি যে 5000-10,000 টাকা দেওয়া লাগবে? কেউ তো নাই না। অথচ সে আমাকে এই অভিযোগটাই করছে, দেখেন। সে আমি একটু বলতে এ চাচ্ছিলাম। দেখেন একটু শুনেন। তো হ্যাঁ যে কাজ করতেছে, হ্যাঁ যে পার্টনার নিতেছে, এক একটা পার্টনার 20,000 একটা কথা 30,000 বলছি, টাকা করে। গানের মতো। তো এইটা কি? আমি নাকি 20,000-30,000 টাকা করে আপনাদের থেকে নিচ্ছি, জি ভাই আমি বুঝতে পারছি। দেখেন। তো হ্যাঁ যে কাজ করতেছে, হ্যাঁ যে পার্টনার নিতেছে, এক একটা পার্টনার 20,000 30,000 টাকা করে। তো এইটা কি? আচ্ছা আপনারা বলেন, আমি কি আপনাদের থেকে 20,000-30,000 টাকা নিছি, না আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি এখানে? যাই হোক, উনি বলতে পারে, ওটা সমস্যা নেই। তবে আপনারা ভাই সতর্ক। বাদ দেন, ওই দিকে একবার বাদ দেন। ভাই, আমি একটা কথা বলি। স্ক্যাম ভাই থেকে সতর্ক থাকবেন সবাই, বুঝছেন? আমাদের এখানে কেউ টাকার কথা বলে নাই, ঠিক আছে? আর মানে সবাই আউল নিজ থেকে দিয়েছে, পাগলের কথা। ঠিক আছে ফারুক ভাই? জি জি
আমার কথা হচ্ছে এখানে তো কেউ কাউকে টাকার কথা বলে না, ঠিক আছে, সবাই নিজে থেকে দেয় নাই। কেউ আমার থেকে টাকা খোঁজে নাই, আমাকে শুধু বলছিল মানে কি আমরা একটা পরামর্শ করছি সুন্দর করে, সবার পরামর্শ অনুযায়ী হ্যাঁ, আমাদের টাকা আমাদের জায়গায় আমাদের টাকাটা খরচ করছি, ঠিক আছে, হ্যাঁ। এটা বলতে চাচ্ছি আর কি। না, না, এটা আচ্ছা তো আচ্ছা, যাই হোক, না, না নিন্দুকেরা, ভাই, কথা ফারুক সাদত ভাই, নিন্দুকেরা নিন্দা করবেই, এটা স্বাভাবিক। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা করলে না, ঠিক না, ঠিক আছে। বা এগুলো তারপরেও নিয়ে মাথা কামাইলে আমাদের। তারপরেও ভাইয়া, আমি যেহেতু কথাটা উঠছে হ্যাঁ, সেজন্য বললাম। এখানে অনেকে আমাদের নামে এই হুম কমপ্লেনটাও হুম করছে। এই কমপ্লেনটাও করছে হুম যে আমরা নাকি এখান থেকে মনে করেন মানুষ থেকে 20-30 হাজার টাকা নিচ্ছি, এবং আরেকজন ওনাকে বললো, মেসেজ আমাকে পাঠাইছে স্ক্রিনশট। ওই লোকেও নাকি ওই হ্যাঁ HM শরীফুল ইসলাম সাহেবের কাছে কমপ্লেন দিছে যে আমরা নাকি আমরা এখানে ডেকে এনে একটা সেমিনার করছি, সেমিনার করে তারপরে হচ্ছে আমরা ওনাদেরকে ইনভেস্ট করার কথা বললাম। তখন ওই লোক আবার ওই লোকে বলতেছে যে ভাই, কোন হিসেবে আমরা ওনাদেরকে টাকা দেব, কি বিশ্বাসের ভিত্তিতে দেব, হুম ওনারা যদি আমাদের টাকাগুলো মেরে দেয়। আচ্ছা বলেন, আপনারা যারা এখানে হুম আসছেন, আমরা এটা কি আমাদের বা আমার আর শাহাদত ভাই সিদ্ধান্ত ছিল যে আপনাদেরকে এখানে এনে আমরা টাকার কথা বলবো? বরং আমরা এটা করছি, এখানে আপনারা সবাই আসছেন, আসার পর আপনাদের যুক্তি এবং আপনাদের পরামর্শ অনুযায়ী যেভাবে বলছেন সেভাবে আমরা টাকা নিয়ে আমরা কাজ করছি, আপনারা সাথে থেকে আমরা একসাথে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি নাকি। কিন্তু আমাদের একটা কমপ্লেন দিয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে, অন্তত এই লাইনে আমি থাকলে, ভাই মাইক কার জানি নয়েস আসতেছে, আমি যদি এই লাইনে থাকি তাহলে অন্তত, আমি যদি এই লাইনে থাকি অন্তত কারো থেকে টাকা নেবে, আমি আমার সামনে বেলু না দিয়ে আমি এটা হতে দিব না ইনশাল্লাহ। তো সবাই এটা মাথায় রাখেন। আমি এটার পিছনে যেহেতু লাগছি, এটার পিছনে আমি লেগে কাজ করে যাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, জি 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 জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ওমর ফারুক ভাই, আমি ফারুক ভাই কথা বলে দিই। দুটা লাইন আমার শুনবেন? আমার কথা বলার পরে আর কারো কোনো কথা লাগবে না। সেটা হচ্ছে, আমরা কিন্তু একটা দুটো মিটিং করে নিই। ফার্স্ট অফ অল, আমরা হ্যাঁ, অনেকগুলো মিটিং করার পরে সর্বশেষ আমরা শেষ ঘোষণা দিচ্ছি ভাই, আমরা মাদ্রাসা শুরু করতে যাচ্ছি। আর একটা মাদ্রাসা শুরু করতে গেলে ফার্স্ট অফ অল আপনার মাদ্রাসায় খোলার জন্য মাদ্রাসায় জিজি করতে হবে, যার করতে গেলে আমাদের কি করতে, মাদ্রাসায় খরচ করতে হবে। ঠিক আছে, তো আমরা এই যে টাকাটা নিচ্ছি, যে এটা অনেক টাকা, হ্যাঁ, এটা হচ্ছে মানে বিষয় না। নাম্বার টু হচ্ছে, যে টাকাটা দিচ্ছে ভাই, এই টাকা আমাদের সামনে খরচ হচ্ছে, কেউ নিচ্ছে, সব কিছু আমাদের কি আছে, মানে আমাদের সামনে তুলে ধরা আছে। নাম্বার থ্রি হচ্ছে, এখানে আমরা কাউরে জোর করে নেই যে বা আপনি আসতে হবে আমাদের সাথে। কিন্তু লাস্ট মিটিং এ 10-12 বা 15 জন ছিল, ওরা যখন ইনভেস্টের কথা শুনছে তারা চলে গেছে। হ্যাঁ, এখানে যারাই টাকা দিয়েছে মাদ্রাসা তোলার জন্য, সে তারা কিন্তু স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে কিন্তু টাকা দিয়েছে। এখানে আমরা তো কারো ফোর্স করে নাই। তার মানে আমরা এখানে যারা আছে তাদের কারোর মেন্টালিটি এরকম না যে আমরা এখানে সারদ বাইরে করি বা উমর ফারুক বাইরে করি, ওদেরকে টাকা দিচ্ছি, ওরা টাকা বাইরে দিতে পারে, এই মেন্টালিটি আমি মনে করি কারণ আচ্ছা, আর যদি আপনার এই মেন্টালিটি আল্লাহর হচ্ছে এখন থেকে আমাদের কাছে দিতে যাবে, কারণ হচ্ছে তোমার প্রতিষ্ঠান শুরু করবো আমি একটু বলতে চাচ্ছিলাম। একটা জায়গায় দারুণ। আচ্ছা আদনান সাহেব, আপনি একটু রাখেন, হ্যাঁ ফয়সাল বলেন। সাহেব একটু বলো। শাহাদত ভাই, আপনি একটু মাইকটা মিউট করেন। জি ফয়সাল ভাই, আপনি বলো। জি, আমি আদনান ভাইয়ের সাথে একমত। সাথে হাফেজ, নামটা আসতেছে না, হাফেজ ভাই কি নাম, হাফেজ, আচ্ছা আচ্ছা, ওয়াহিদ ভাই, আব্দুল ওয়াহিদ ভাই, তারপর ফারুক ভাই যা বলতেছেন। তো এখন আমাদের এই প্রতিষ্ঠান মানে যতটুক আল্লাহ রহমত যে পর্যায়ে নিচ্ছেন, তো এক্ষেত্রে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ তাআলা যেহেতু বলেই দিছেন যে হিংসা থেকে বাঁচতে হবে, দোয়াও শিখিয়ে দিছেন, আয়াত নাজিল করেছেন, আমাদের মানে হিংসার একটা প্রভাব অবশ্যই থাকবে, এবং আমাদের পিছনে লাগবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, সামনে ভিতরে ঢোকার চেষ্টা করবে, নিন্দুকরা নিন্দা করবে, শাহাদাত ভাই যেটা বললেন। তো সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে এটা থেকে বেঁচে থাকার, এটা বা এটা নিয়ে পদক্ষেপ নেওয়ার। এটা হচ্ছে বিষয়। আর ফারুক ভাই যেটা করতেছেন, পোস্ট দিচ্ছেন, এটা খুব ভালো, এটাও দরকার আছে, যেটা উনি বললেন, আমি একমত। বাদ বাকি আমাদের সামনে সাবধানে আগাইতে হবে, এবং শুধু আবেগে চললে হবে না, মানে এটা সতর্কতার সহিত যা যা ব্যবস্থা নেওয়া লাগে ওই দিকটা দেখবেন বলে আশা করি ফারুক ভাই, শাহাদাত ভাই। তারপরে আরে লাস্ট কথা হচ্ছে, হাফেজ মইনুল ভাইরে মিস করতেছি, মইনুল ভাইয়ের কথা শুনে। জি, 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 ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। নিন্দুক যারা আছে তারা নিন্দা করবেই, করেই যাক। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সামনে অন্তত আপনারা যারা এখানে অ্যাটেন্ড করছেন, আমি আপনাদের আমি সাহেব এখানে আছেন উপস্থিত, ওনাকে বলেন যখনই কথা বলি আমার একটা কথাই থাকে, ভাই আমাদের এখানে যারাই আসছে অন্তত তাদের কমিটমেন্ট যেটা এভাবে আমরা করছি,
অন্তত তাদের ওই হকটা যাতে আমরা অন্তত পক্ষে তারা না বলতে পারে যে আমরা ওনাদের থেকে কোনো কিছু করছি বা লুকাইছি, সেজন্য আপনাদের সামনে আমরা A to Z, বা উনি নিজেও আমাকে বলেন যে ভাই এই বিষয়টা মিটিংয়ে সবার সামনে কথা বলবো, আমরা একা কোনো সিদ্ধান্ত নিই না, আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এখানে আসলে সবাই যোগ্য ব্যক্তি। আমি মনে করি কি, আমার থেকে সবাই আলহামদুলিল্লাহ যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি এখানে। আপনাদের সামনে যে আমি কথা বলি, এটাও হয়তো আমার মাঝে মধ্যে মনে হয় উচিত হয় না, তারপরে এখন কি করব, কথা তো বলতেই হবে, যেহেতু আপনার একটা অবস্থানে আমাকে নিয়ে রাখছেন, সেই হিসেবে কথা বলি, ঠিক আছে? তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদেরকে সাথে নিয়ে, বা আপনারা আমাদেরকে যুক্তি পরামর্শ বুদ্ধি দিয়ে আমাদেরকে এগিয়ে নেবেন, আমরা একসাথে আমাদের এই প্রতিষ্ঠানটা এগিয়ে নেব, সেটাই দোয়া করি। তো যাই হোক, এতটুকু কথা, বেশি কথা বাড়াইলে অনেক বেড়ে যাবে, বাড়াবো না। আর এখন শাহাদত সাহেব এখানে সালমান মিয়াজি সাহেব একটু পর পর হ্যান্ড রাইজ করতেছে, ওনাকে কি একটু সময় দেওয়া যায়? না 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 না, উনি হচ্ছে কথা বলবে না, উনি হয়তো বুঝতে পারে না যে এটা উঠানো হচ্ছে আর কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, ঠিক আছে। অনলাইন সম্পর্কে একটু কম বুঝে। তো যাই হোক, এখন পরবর্তী পদক্ষেপে আমাদের কি কি আছে, যেমন হচ্ছে আমাদের সামনের কাজ কি হবে, তারপর আমাদের কাজ তো মোটামুটি যেগুলা করা হয়েছে এগুলো তো বলাই হইলো। তো পরবর্তী পদক্ষেপ কি কি হইতে ওদেরকে একটু আপডেটটা দিয়ে দেন, বলা হয় নাই কি কি কাজ হয়েছে, ছোট করে 1 মিনিট আপডেটটা দিয়ে দেন। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে সিম কেনা হয়েছে সর্বপ্রথম যেটা, সেই সিমের মাধ্যমে আমরা মোটামুটি আমাদের জিমেইল, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, তারপরে হচ্ছে আমাদের পেজের লোগো, পেজের কভার ফটো, সবকিছু মিলে আমাদের এই পর্যন্ত আজকে আসছে, বুঝতে পারছেন? ফারুক ভাই, আপনি একটু হুহা কইন, আমি আসলে হুহা না কইলে আমি কথা বলতে পারি না ওভাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, বলেন। মানে আমি আওলায় যাই যে কোন দিক থেকে কোন দিকে গেলাম আর কি, বুঝছেন না? ঠিক আছে ঠিক আছে, তো বলেন। যাই হোক, তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের খরচ হয়েছে যেটা, সেটা হচ্ছে আমি আসলে গাড়ি ভাড়া আমার যেটা ওইটা আসলে নিব না, জাস্ট শুধু সিম যেটা ওটা হচ্ছে 150 টাকা দিয়ে আমি সিম কিনছিলাম, বুঝছেন? আর এই পর্যন্তই হচ্ছে খরচ। দ্বিতীয়ত সামনে আমাদের খরচ যেটা আসতেছে, সেটা হচ্ছে যে আমাদের যে পেজের লোগো বানানো হয়েছে, কভার ফটো বানানো হয়েছে, আসলে আমরা যে ভাইকে দিয়ে করানো হয়েছে সেই ভাইকে একটা হাদিয়া দেওয়া দরকার, যেটা আমরা আগেও বলেছিলাম। যেহেতু আমরা ওনার থেকে একটু কষ্ট করিয়েছি, সেই ক্ষেত্রে আমরা তো আসলে এই বিষয়টা ফ্রি করলে বা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা মানে খারাপ দিক, বা আমাদের জন্য একটা কেমন যেন মনের ভিতরে খুঁতখুঁতি লাগে আর কি। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা চাচ্ছিলাম যে তাকে একটা হাদিয়া দিব। তো এই হাদিয়াটা কতটুকু হতে পারে সেই বিষয়টা একটু ফারুক ভাই একটু আলোচনা করেন সবাই মিলে। হাদিয়ার বিষয়টা হচ্ছে ভাইয়া, আসলে এখানে আমাদের হাদিয়ার যে বিষয়টা, এটা আমাদের হাতে না, এটা হচ্ছে একজন ডিজাইনার যিনি আছেন ওনার হাতে, ঠিক আছে? উনি বাজেট কত হুম হুম রাখেন বা কত করেন, এটা হচ্ছে সর্বপ্রথম হুম। কথা। এখন আমরা যেহেতু, আপনার নয়েজটার লাগে আমার ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, আপনার নয়েজ আসে, আমি কথা মজা পাই না, যাই হোক। তো এখন হাদিয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে আমরা যদি বাজেটের যে বিষয়টা, সেটা বাজেট আমরা তখনই করতে পারতাম যখন আমরা এখান থেকে পরামর্শ করে যদি আমাদের আননোন কোনো পার্সনের কাছে দিতাম, যে একটা ডিজাইনের কাছে দিব, আমাদের বাজেট হচ্ছে 1,000 টাকা, 1,000-এর ভিতরে আমরা এটা করে দেবো, ঠিক আছে? তখন যা আমরা করতে পারতাম, কিন্তু এখন তো আমাদের পরিচিত একজন এর মাধ্যমে আরেকজন ভাইয়ের কাছে গেছি, সেই হিসেবে আসলে এখানে তারা আমাদের বাজেটের যে একটা ব্যাপার স্যাপার থাকলো, এটা আর এখানে আমার মনে হয় যে আসবে না। তো এখন এই বিষয়টা সম্ভবত মোবাশ্বের ভাই, যেহেতু ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, হয়তো বা উনি ওনার সাথে কথাবার্তার মাধ্যমে কিভাবে কি করলে ভালো হয়, আমাদের সবার থেকে উনি এই বুঝটা ভালো দিতে পারবে আর কি, আমার মনে হচ্ছে। বিষয়টা কি, আমি তার সাথে কথা বলছি, সে আমাকে বলছে যা দেন, বুঝছেন, সোজা কথা যেটা। উনি আমার কাছে কোনো কিছু দাবিও করে নাই, আবার মনে করেন যে একেবারে চক্ষু লজ্জার বিষয় আছে, কথা বুঝেন নাই। এখন আপনারা যেটা সিদ্ধান্ত নেন এটাই, উনি হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু দাবি করেন নাই, বলছি আপনি না না না, যেহেতু আপনি হচ্ছেন মিডিয়া মন্ত্রী, তো সেক্ষেত্রে আপনি মিডিয়ার পর্যায়ে কত টাকা খরচ হইতে পারে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন যদি আমরা হচ্ছি দেখেন, ধরতে আপনার পারেন, কথা হয় না, মানুষ হাসছে, তার মানে আপনার কথা এটা হয় নাই, এটা বাদ দিয়ে অন্য কিছু। ও হাসি দিয়ে আবার ও হাসি উঠে ফেলছে, কিছু করার নাই।
না, আসলে একবার দিলে তো এখানে মিডিয়া মন্ত্রী তাই নাকি? মানে যোগাযোগ মন্ত্রী নাকি আমাদের ওবায়দুল কাদের? উনি হচ্ছে ওবায়দুল কাদের কে নাম কি ঝলক। আচ্ছা আচ্ছা, যাই হোক, মুবাশির ভাই, এখন হচ্ছে আমরা কত টাকা দিলে বা আমরা কত হাদিয়া দিলে সে হচ্ছে মানে ওরকম মনে করবে না, বা কত দেওয়া যায় সেই বিষয়টা আপনি একটু যদি বলতেন, বা সবার থেকে একটু মতামত নিতেন, তাও হতে মানে আপনি সেটা হ্যান্ডেল করেন। সবার আর থেকে যদি মতামত কোনো নিলে ভালো বিষয়ে, হয়। না, সবার থেকে মতামত নিলে ভালো হয়। আগে আপনারা বলেন, আপনারা বলে সবাই না যেটা না না, বলবেন। আমি বলবো এটা না, বিষয়টা এমন না। না, খরচ হচ্ছে, বাজেট হচ্ছে আপনার ক্ষেত্রে মিডিয়া মন্ত্রীর হাতে। তো এটা হচ্ছে মিডিয়া মন্ত্রী উপস্থাপন করবে। তো পরবর্তীতে যেটা সিদ্ধান্ত আসবে সেটা হচ্ছে স্পিকার জানাবে, এটাই তো, তাই না? এখন আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, এইটি আর কি। শাহাদাত মোল্লা সাহেব, এখানে আসলে আমি যেটা বললাম, মোটামুটি টুকটাক ডিজাইন আমি হ্যাঁ নিজেও হ্যাঁ করি, বা ডিজাইন রিলেটেড লোকদের সাথে আমারও মোটামুটি উঠা বসা হয়। সেক্ষেত্রে আসলে আমরা এখানে এই মিটিংয়ে এটা আলোচনা করে আমাদের মনে কোনো ফায়দা হবে না, কে কত দিব বা একজনকে 500 দেন একজন 1000, এটা না। এটা হচ্ছে মোবাশির ভাই, হুম উনি হুম যেহেতু ওনার রিলেটেডের কাছে গেছে, প্রয়োজন ওরা দুজনে একটু আলাপ আলোচনা করে হ্যাঁ যে ভাই আসলে কত দিলে ভালো হয়, হ্যাঁ 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 কিভাবে করলে সুন্দর হয়। তখন উনি যা বলবে তাই তো দিতে হবে, না, এখানে তো আর আমাদের করে কিছু না, কারণ এখানে আমি একটা কথা বলি, ফারুক ভাই, আমি একটা কথা বলি। জি। আমি যার কাছে গিয়েছি সে আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, আমার ক্লাসমেট, আমার অনেক দিনের একসাথে পথ চলা তার সাথে। তারা যদি আমি কোনো টাকা নাও দেই, সে একবারও কেউ বলে না, কি রে বসে তুই টাকা দিবি নাকি। কথা বুঝছেন? হ্যাঁ, এখন আমি চাইতেছি যে এখানে আমি কিছু না বললি, কথা বুঝছেন, যেহেতু না না না, আপনি কিছু বলেন আর না বলেন এটা বিষয় না। আপনি শুনেন, আপনি হচ্ছেন আমাদের এখানে মন্ত্রী, অর্থাৎ হ্যাঁ, মিডিয়ার কথা বলছি, ম্যানেজমেন্ট আপনার আমি হাতে। আপনাদের এখানেও আপনি আপনাদের শুনেন, সাথে সম্পৃক্ততায় আছি, তার সাথে সম্পৃক্ততায় আছি। এই কারণে আমি চুপ থাকি, আপনারা যেটা আমি বলবেন না ওটা না নিয়ে আমি না না তারপর না না কথা দিব, না বাস। না না, আমি সর্বপ্রথমে একটা কথাই বলছিলাম, কিন্তু আপনাদেরকে মনে আছে কিনা, সেটা হচ্ছে যে কোন খাতে কয় টাকা খরচ হলো, হ্যাঁ, সেই মানে সেই জিনিসটা আমাকে শুধু বলবে, আর আমি টাকা সাথে সাথে তাকে পাঠিয়ে দিব। এখন যদি 5,000 খরচ হয়, সবাই যদি বলে যে 5,000 খরচ হয়েছে, সাথে সাথে তাকে পাঠানো হবে। এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনার তরফ থেকে যে হচ্ছে আমরা তাকে এত টাকা দিব, আপনি হচ্ছে এই টাকাটা পাঠিয়ে দিয়েন, বা সবাই কি বলে এটা শুনেন, এটাই আর কি। তাছাড়া এখানে আমার আসলে বলার কিছু নাই, বা ফারুক ভাইয়েরও বলার কিছু নাই। এখন আপনি বলেন আপনার জায়গা থেকে কত দেওয়া যায়। আল্লাহ, আচ্ছা শুনেন, তারে যেহেতু নাস্তা পানি খাওয়াটা দিয়েন, 500 টাকা দিয়েন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনি যেহেতু 500 বলছেন, সবাই কি সম্মত আছেন? সবাই সম্মত থাকলে একটু লাইক, আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ হ্যাঁ একটু। আলহামদুলিল্লাহ ভাই। ফয়সাল আহমদ সাহেব, আপনি কিছু বলেন। আচ্ছা, আমাদের এই শিক্ষা সচিব আসলো, সালাম কালাম দেয় নাই, কথাবার্তা কয় নাই, মানে বুঝলাম না কোনো বিষয়ে রাগ টাগ করছে নাকি, নাকি কিরকম কথা ওবায়দুল ভাই? ভাইকে নাকি ভাবি কথা শিক্ষামন্ত্রী বলতে কিছু দেয় না না হলে কথা। হবে? না না, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে তো আমরা একটু পরে যাচ্ছি। আমি এই যে কথাটা মুবাশির ভাইয়ের সাথে শেষ করে আমি ওনার কাছে যাইতাম, আপনি যেহেতু তার আগে বললেন। তো যাই হোক মুবাশির ভাই, তাহলে আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু আলহামদুলিল্লাহ বলছে, তাহলে আলহামদুলিল্লাহ। আমি তাহলে এখনই চাইলে পাঠাইতে পারি, সমস্যা নেই। নাম্বারটা দিয়ে রাখেন, আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমার আমার নাম্বারই বিকাশ নাম্বার, এটাতে পাঠিয়ে দেন, আমি উঠে দিয়ে ওকে দিব ওকে তাকে। ওকে ওকে, ঠিক আমি আছে। এটা দেখ, বইরা অবশেষে সুন্দর করে সর্বশেষ প্যাকেট আমি কইরা। একটা কথা বলি, আমাদের লোগো মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগছে। লোগোটাও ভালো লাগছে, কভার ফটোটাও সুন্দর হয়েছে, মানে মনের মতো হয়েছে। সেটার জন্য মোবাশির ভাই অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ ভাই, ভালো একটা কাজ করে দিছে। আসসালামু আলাইকুম। তো জি। তাহলে আমি এখানে আমার কোনো ক্রেডিট নাই নাকি? আমি তো হচ্ছে মানুষের ইয়াটা চুরি করে নিয়ে না, আসলাম সেটা। আপনাকে আপনাকে ক্রেডিট এটা বলে না, আপনাকে ক্রেডিট কিভাবে দিব ভাই? কয়টার ক্রেডিট আপনাকে দেব? আপনাকে ক্রেডিট দিতে 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 আমাদের প্রতিষ্ঠানের প্রধান আপনাকে বানিয়ে ফেলছি। এই প্রতিষ্ঠানে যা হয় সবকিছু ক্রেডিট আপনার কাছে। হ্যাঁ, তো আমি তো শুরুতে আচ্ছা যাই হোক, প্রত্যেক মিটিং এ আপনার কথা বলি যে অন্তত শাহাদাত মোল্লা সাহেব মানে সর্ব সর্ব অবস্থাতেই উনি মোটামুটি ভালো অ্যাক্টিভ, আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছি। আমি তো প্রত্যেক মিটিং এ বলি। জি অবশ্যই। আচ্ছা যাই হোক, মাননীয় আলহামদুলিল্লাহ। স্পিকার, বলছিলাম যে লোগোর জি জি। ভিতরে দুইটা কালার, যে একটা কোরআনে কারিম দেখা যাচ্ছে গোল্ডেন কালার, এটা সুন্দর লাগতেছে বেশি। না, অন্য গতি গোল্ডেন কালার করার জন্য। ওই যে আগের কোরআন শরীফটা দিয়েছেন যে উনি ওটার কথা বলতেছে সম্ভবত নাকি?
ও ওই যে আগে যে একটা দিয়েছেন ওটা তো ডিলিট হয়নি তো, কথা বলছেন, ওটা তো পেজে রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মানে পোস্ট থেকে ডিলিট হয়েছে, কিন্তু প্রোফাইল পিকচারে যে দিয়েছিলেন সেখান থেকে ডিলিট করেন নাই। ওখান থেকে ফর মি, পাবলিক থেকে ফর মি ওটা করে আপনার দিলে ভালো দায়িত্ব, হবে। ওটা আপনার দায়িত্ব। মিটিং এর পর আপনাকে ওখানে অ্যাডমিন বানিয়ে দেওয়া হবে, ওটা আপনি করবেন। কি করবেন, পেজ কিভাবে কি করবেন, এটা সম্পূর্ণ মানে আমার এখন দায়িত্ব। মানে আমি বসে যে কাজ করি। হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ, কোরআনে মুবাশশির ভাইকে তো ওখানে কালারটা গোল্ডেন ভালো লাগে, গোল্ডেন কালারটাই সুন্দর লাগছে কোরআনের কালার। গোল্ডেন আর কালারটা তো সবুজের ভিতরে ছিল, মানে কিন্তু আমরা তো বইলে একপাশা টইলে হয়ে ওটা যায়। চেঞ্জ করে ফেলছি, কারণ হচ্ছে আসলে ব্র্যান্ড ডিজাইন কালার তো একটা হয়। না ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে আলাদা ইয়া তো, শুধু আলাদা বোঝা শুধু যায় কোরআন টিএনজি। নিয়ে এসে বসাই দেওয়া হয়েছিল, হ্যাঁ, এটা যার কারণে টিএনজি। ওইটা বেশি ইয়া প্রফেশনাল লাগে না আর কি, এই জন্য আর কি ওটা সরাই দেওয়া হয়েছে, ও নাহলে আচ্ছা, ওটাই আমার ছিল জানা তো। নাই, দুঃখিত। না, সমস্যা যখন নেই। ওটা যখন পাঠাচ্ছি তখন মনে হচ্ছে যে এখানে একটা স্টিকার বসাই দিছে, বাস সেই জন্য আমরা চেঞ্জ করছি আর কি পরে। হ্যাঁ 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 এরকম। আচ্ছা যাই হোক। তো যাই হোক, এখন ফারুক ভাই, জি। আমাদের কথাবার্তা বললে অনেক হয়ে যাবে, ঠিক আছে? হুম। তো আচ্ছা যাই হোক, আপু আপনি যাইতে পারেন, ম্যাডাম আপনি যাইতে পারেন, আপনার কালকে যেহেতু পরীক্ষা আছে বলছেন, ঠিক আছে, আপনি আল্লাহ হাফেজ বলতে পারেন, সমস্যা নেই। তো এখন পরবর্তী আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের ভিডিও সামনের যে বিষয়টা আসতেছে এবং আমাদের যে পোস্ট গুলা করতে হবে। এখন আমি একটা আহ কি বলে এটা, পোস্টার বানাইছি, এটা আসলে পছন্দ হওয়ার মতো না, যদিও আমাকে বানাইতে বলছিল ফারুক ভাই, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা পছন্দ হওয়ার মতো না। তারপরে আমি এটা দিয়ে দিবনি গ্রুপে, যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা এটা ফটো কার্ড হিসেবে রাখতে পারেন। বাকি যদি এটা যদি না হয় তাহলে ওইভাবে, ওই যে মুবাশশির ভাই আছে মিডিয়া মন্ত্রী, উনি যদি যে কোনো সিদ্ধান্ত নেয় আমাদের ফটো কার্ডের বিষয়ে, একটা বানাইলে তো আর কি সবগুলা বানানো যাবে, ওই মানে ওই ধাঁচে ওই সিস্টেমেই বানাবো সবগুলা। মানে একটা ডিজাইন বানাইলে বা হ্যাঁ একটা ডিজাইনের উপরে মনে করেন সব কাজ করা যাবে। তার থেকে হ্যাঁ হ্যাঁ, খালি ছবিগুলা ছবিগুলা চেঞ্জ করে দিবে আর শুধু নামটা চেঞ্জ করে দিবে, বাস। বুঝছেন না? হুম। জি ভাই জি। তো এই বিষয়টা যদি আপনিও দেখতেন তাহলে মনে হয় ভালো হইতো, সামনের পরবর্তী এই বিষয়টা তাহলে আপনার কাছে দায়িত্ব, যেহেতু মিডিয়া মন্ত্রী যেহেতু আপনি, তো ভিডিওর বিষয়টা কি করা যায়, এটা কি সবাই থিঙ্কিং করে আসছেন কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করেন, যেহেতু এই বিষয়টা আগে বলে দেওয়া হয়েছিল যে সবাই একটু থিঙ্কিং করে আসবেন এই বিষয়ে। তো কার কি মতামত একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, প্রথমত আগে কে, হুসাইন আহমদ ভাই বলেন, শুনি। হুসাইন আহমদ ভাই আপনি কে আছেন? আমার মনে হয় আচ্ছা যাই হোক, সবার আগে সম্ভবত আমাদের ফয়সাল আহমদ সাহেবকে বলতে বললে হয়তো উনি একটু বুঝে বলতে পারবে। উনি তো হয়তো বা ইয়াতে আছে, হ্যাঁ ডিউটিতে। উনি তো বিদেশের মাটিতে আছে, উনি হয়তো বা এ বিষয়ে ওরকম দিতে পারবে না, মানে আমাদের তথ্য দিতে পারবে না। তো হ্যাঁ, যাই হোক, ওনার থেকে মতামত নিব আমরা, সমস্যা নাই। হ্যাঁ, আমি তো ঢাকার মাটিতে আছি, আমি বিদেশের মাটিতে নেই। না না, আপনার বিষয়টা হচ্ছে অন্যরকম, ঠিক আছে? আচ্ছা। আপনি তো থাকেন এক জায়গায়, আপনি থাকেন এক জায়গায় কিন্তু আপনার চোখ থাকে, মাথা থাকে, কান থাকে আরেক জায়গায়। আচ্ছা, এই বিষয়ে আমি আসলে শুনি নাই, বুঝতে পারি নাই বিষয়টা। ফয়সল ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের তো সামনে ভিডিও করতে হবে, তো ভিডিওর জন্য আমাদের ভিডিও এডিটর লাগবে, ক্যামেরাম্যান লাগবে, সেক্ষেত্রে আপনি কোনো সাজেস্ট করতে পারবেন কিনা, এই বিষয়টা আর কি কথা হচ্ছিল। ভিডিওর ব্যাপারে আমি মানে নিজে থেকে কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। এই আচ্ছা জন্যই আমি বলছিলাম যে আচ্ছা, ফয়সল শোনেন ভাই আমি আসলে একটু এই বলি। বিষয়ে কিছু করতে পারবে না। ভাই শাহাদাত হ্যাঁ ভাই, ওনাদেরকে যদি আমরা ঠিক বলেন বলেন। এইভাবে বলি তাহলে অনেকেই কথা বলতে পারবে না, ঠিক আছে? কারণ মনে করেন ওরা তো হ্যাঁ এখানে হ্যাঁ, যারা আসছে সবাই মোটামুটি এখন আমরা সবাই না না শিখতে না, আসছি। মতামত, ফারুক ভাই এখানে তো মতামত সবার কাছ থেকেই নিব, এটা যেহেতু আপনি বলছেন যে ওনার কাছ থেকে আগে নিতে, না, তো ওনাকে মতামত যদি আমি আগে জিজ্ঞাসা করি তাহলে সেক্ষেত্রে উনি কিছুই বলতে পারবে না, সেই জন্য এটা আমি সবার থেকে নিয়ে তারপর ওনার কাছে জানতে চাচ্ছি। উনি না, শুধু এখানে কেউই বলতে পারবে না এক্স্যাক্টলি আমরা যেভাবে চাইতেছি ওইভাবে কেউই বলতে পারবে না এখানে, দেখেন। তবে এটা করলে ভালো হয় যে আমরা আমাদের প্ল্যানগুলো ওনাদের সামনে উপস্থাপনা করি, তখন ওনারা আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ বলবে না হ্যাঁ বলবে, এটা বেস্ট হয় আর কি, বুঝছেন? আচ্ছা, আপনি হুম ফার্স্টে হুম, আপনার ওই হতে যে পারে। আপনার বিষয়টা আগে উপস্থাপনা করেন কিভাবে বললে করলে ভালো হয়, তখন ওনারা বুঝতে পারবে আর কি আচ্ছা, এক্স্যাক্টলি। জি। তো প্রথমত
মানে আমার যেটা প্ল্যানিং সেটা হচ্ছে যে আপনাদের পছন্দ হয় কিনা সেটা আগে দেখেন। জি মইনুল ইসলাম ভাই আপনার কাছে আসবো। না আগে বলো, ইন্নালিল্লাহ, আপনার কথা তো আমার স্মরণ নেই। বলো বলো, উনি কিছু বলতে চাচ্ছে হচ্ছে ভিডিও বিষয় নিয়ে, বলেন। আচ্ছা জি, মইনুল ভাই বলেন, আপনি আহলান বলেন আগে। সাহলান, খুব মিস করতেছিলাম। আচ্ছা যাই হোক, সর্বপ্রথম সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। কথা আসসালাম। হচ্ছে আমি এটা কি আখিরি সালাম নাকি মা মইনুল সালাম? ভাই আপনি কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই রাকাত নামাজ পড়ে আসলেন নাকি মা মইনুল ভাই? সালাম না? সেটা করতে পারলে তো একটু কাফারা আদায় হইতো। যাই হোক, ভুলের কাফারা আর কি। আসলে মিটিং যদি 11:30 বাজে শুরু হয় তাহলে তো ঠিক আছে, যদি 11টাতে বাজে শুরু হয় তাহলে তো আমিও একদম অপরাধীর খাতায় আমার নাম চলে যাবে। বিষয়টা হচ্ছে কি, আমি এক জায়গায় গেছিলাম আর কি, তো ব্যাঙ্গা ডাক দে কার ভাই? আসার সময় ভুলে গেছি আর কি। জানি না, আচ্ছা যাই হোক, ওটার জন্য আমি দুঃখিত যে সময় মতো আমি আপনাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি। এই জন্য অপরাধের মতো আর কি চিপায় বসে আছে, না কোনো না, কথা সমস্যা বলতে নেই, পারছি না বলেন। আর কি। আচ্ছা, যেটা হচ্ছে কি, আচ্ছা ভিডিওর ব্যাপারে যদি আমরা আসলে এভাবে তো কেউ ধারণা দিতে পারবো না, তো আমরা যদি ভিডিওগ্রাফি যারা এগুলো কাজ করে আর কি, হ্যাঁ, এদের সাথে মনে হয় কথা বললে সবচেয়ে বেশি ভালো হতো আর কি। তাহলে বিষয়টা নিয়ে একটু কথা আর এখানে আগানোর প্রয়োজন নাই আর কি, আমি মনে করি। আচ্ছা, ব্যক্তিগত এখানে অভিমত। প্ল্যানটা আগে শেয়ার করেন শাহাদাত মোল্লা সাহেব, তখন আর ওরা আর একটু ভালো ইয়ে পাবে আর কি, নলেজ পাবে। প্ল্যানটা শেয়ার করেন তো। আচ্ছা যাই হোক, মইনুল ভাই, এখানে আমরা যারা আছি, হ্যাঁ, অনেকেই আছে আমাদের মধ্যে দেখবেন, যেমন এই যে মুবাশশির ভাই আছে, আমাদের ভিডিওগ্রাফার যারা আছে তাদের চাইতেও আলহামদুলিল্লাহ সব বিষয়ে ভালো বুঝে। এই ভিডিওগ্রাফার যারা দেখবেন যে অধিকাংশই গাঞ্জটি দেখা যায় যে বিভিন্ন নেশাগানি করে বা বিভিন্ন কার্যক্রম তাদের দিয়ে হয়। যাই হোক, ওদের এই বিষয়টা আমরা দিচ্ছি না। আমরা আগে আমাদের মাঝে পরামর্শ করব, তারপরে দেন মাননীয় ওনাদের স্পিকার, কাছে যাবো যে আমাদের হাসি আসলে এইভাবে ধরে করে দিবেন। হাসার অনুমতি প্রার্থনা করছি। হাসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা যাই আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একটা প্ল্যান নিছি। এটা আপনাদের সাথে শেয়ার করি, দেখি আপনারা কি বলেন। যদি হয় আমার মতামতের ভিত্তিতে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেটাও আপনারা বলবেন ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে যে আমরা আমরা চাচ্ছিলাম যে একদম মানুষকে ট্রাস্টেড কোনো ভিডিও দিতে, একদম মানুষ যেটা দেখে সাথে সাথে বিশ্বাস করবে যে হ্যাঁ, এখানে কোনো কিছু হবে বা এখানে পরিবেশটাও সুন্দর, তারপরে যে হুজুর রাখছি আমি সেই হুজুরটাও সুন্দর, এখানে আমার ছাত্রকে বা আমার ছেলে মেয়েকে বা আমি আমি পড়লে আমি কি একটা কিছু পাবো, উপকৃত হব, সেই চিন্তা ভাবনা থেকে, সেই থিঙ্কিং থেকে একটা আইডিয়া বের করছি। সেটা হচ্ছে যে আমরা একটা ল্যাপটপ, যে কোনো একজন বা যে কোনো, আমাদের এখানে অ্যাডমিন হতে পারে সবাই, হ্যাঁ, তো যে কোনো একজন আমাদের মধ্যে উনি হয়তো একটা ল্যাপটপ নিয়ে বসবে, স্টুডিওর ভিতরে বসবে, এবং আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় যে বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চা কাচ্চাগুলোকে কি করব, আমরা হচ্ছে ওই ল্যাপটপের মাধ্যমে ল্যাপটপে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা যে ল্যাপটপের ভিডিওটা চলবে, ল্যাপটপের মধ্যে আমরা পড়াবো, এই এই ভিডিওটাও চলবে। দেন পাশাপাশি আমরা ওই হুজুরেরও ছবি নিব, ল্যাপটপেরও ছবি নিব, এবং বাহিরে যে স্টুডিও সেটারও ছবি নিব বলতে ভিডিও নিব আর কি। তো সবকিছুর সমন্বয়ে একটা ভিডিও বানাবো। একটা ভিডিও বানিয়ে সেটা যদি বুস্ট করি তাহলে মনে হয় আমার কাছে বেটার হবে সবচেয়ে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে ওদেরকে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড করে আমরা হচ্ছে ইউরোপ আমেরিকা ছাত্রদেরকে যেভাবে পড়াই, যেমন আমি একটু পড়াই, সেই বিষয়ে একটু হইলেও ধারণা আছে। তো এই বিষয়টা যেমন হচ্ছে প্রথমত যাই সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওকে হাউ আর ইউ টুডে, হ্যাঁ, এভাবে বলে তারপরে হচ্ছে ওকে আর ইউ রেডি ইনশাআল্লাহ। তো ও ওইভাবে বলবে জি রেডি ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে এভাবে যে ওকে লেটস বিগিন ইনশাআল্লাহ, চলো তাহলে আমরা শুরু করি। তো তখন হচ্ছে আপনি তাকে বলে দিবেন আলিফ বা তা ছা, এভাবে হতে পারে, বা আবার এইভাবে হতে পারে যে আহ, আপনি বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ছেলেটাও পড়তেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ঠিক আছে। তো এইভাবে আমাদের 30 সেকেন্ডের ভিডিও এটা হবে, আমরা পড়াচ্ছি, লার্নিং, একে অপরের মানে লার্নিং হবে। দ্বিতীয়ত
আর 30 সেকেন্ড আমরা যেটা দিব সেটা হচ্ছে যে আমাদের কথা, মানে আমরা কি করতেছি, এখানে আমরা কি কি সেবা দিচ্ছি, এই বিষয়টা আমরা ওই 30 সেকেন্ডের মধ্যে রাখবো। এই হচ্ছে 1 মিনিটের ভিডিওর প্ল্যানিং। এখন আপনারা কে কি বলেন, আপনাদের মতামত জানান তাহলে। 1 মিনিট কি একটু লম্বা হয়ে যায় না অনলাইনের বা বর্তমান স্ক্রলিং এর জামানায়? না, 1 মিনিট আসলে 1 মিনিট ছাড়া তো ভিডিও আসলে ওইভাবে সম্ভব না, বুঝলেন নাই? 1 মিনিট ছাড়া আসলে কি ভিডিও দিবেন? 1 মিনিট হলে সমস্যা নেই, বুঝতে পারছেন? আহ, 1 মিনিটের কম হতে পারে যদি আমাদের এরকম ইয়ে না লাগে। আচ্ছা, আমি একটু কথা বলি। এখানে একটা বিষয় হচ্ছে উমর ফারুকের যে শাহাদ ভাই যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ এই বিষয়টা খুব সুন্দর। হ্যাঁ বলেন, উমর ফারুক ভাই বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম আমার জায়গা থেকে, আমাদের আমির সাহেব এই প্ল্যানটা আমার সাথে গত 3 দিন থেকে 4 দিন আগে আমার সাথে এটা শেয়ার করছে। ঠিক আছে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার একটা প্ল্যান। তো এখন ওনার জায়গা থেকে উনি এই প্ল্যানটা নিয়েছেন, আপনাদের সবাইকে বলা হয়েছে যে এরকম একটা প্ল্যান নিয়ে সবাই আসার জন্য। হয়তো অনেকে এমন প্ল্যান করেন নাই বা নেন নাই, যাই হোক ওটা সমস্যা নেই। তবে আমি আমার জায়গা থেকে একটা প্ল্যান করছিলাম, সেটা হচ্ছে যে উনি যেভাবে বলছেন এভাবে হতে পারে, কোনো সমস্যা নেই। তবে এখন আমরা যেহেতু একেবারেই শুরু থেকে শুরু করতেছি, সেই হিসেবে আমাদের প্রতিষ্ঠানটা একেবারেই নতুন। ঠিক আছে, তো আমাদের এখন অনেক কিছু আমরা ফেল করব, অনেক কিছু আমরা মনে করেন আমাদের জায়গা থেকে ফেল হবে, আবার আমরা দ্বিতীয়বার ট্রাই করে করতে হবে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছি যে শাহাদাত সাহেব, এখন ভিডিওটা আপনি যেটা বললেন এটা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু নতুন শুরু করতেছি সেই হিসাবে আমাদের বাজেটও, আপনি যে বাজেটের কথা বলছেন এটা হয়তো 2000 থেকে 1500 থেকেও পরে 2000-3000 মতো লাগতে পারে, বা 2000-এর ভিতরে হয়ে যাবে। তবে আমরা চাচ্ছি যে কোয়ালিটিফুল কন্টেন্ট, কিন্তু বাজেট আরও কম, অ্যান্ড দেন হচ্ছে সর্বোচ্চ 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা ভিডিও হলে সবচেয়ে বেটার হয়, যেটা বর্তমানে অহরহরে অনলাইনে পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন অনেকেই পোস্ট করতেছে যে সিম্পল ভিডিও দিয়ে, হয়তো একটা স্টুডিওর মালিকে বলতেছে, বা এখন অনেক প্রফেশনাল এরকম ভিডিও আছে, ওরা ভিডিও এডিট করে বললেই ভিডিও এডিট করে দিবে। ঠিক আছে, 30 সেকেন্ড, আপনি কি আপনার বাচ্চাকে কোরআন পড়াতে চাচ্ছেন, বা এটার সাথে আমাদের লোগো, আমাদের প্রতিষ্ঠানের কথা সব কিছু থাকলে ওই রকম একটা ভিডিও ক্রিয়েট করলে এখানে আমাদের বাজেটও কম লাগবে, প্লাস হচ্ছে আমরা তো ভিডিও আর একটা করতেছি না, আমরা এটা দিয়ে টেস্টিং করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে ভিডিও যখন আমাদের আরেকটা প্রয়োজন হবে, তখন আপনি যে প্ল্যান কথা বলছেন আমাদের এই ভিডিও রেজাল্ট দেখবো, দেখার পরে আরেকটা যখন আরেকটা ভিডিও করা লাগবে তখন প্রয়োজনে ওইভাবে একটা করা যায়। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে আরেকটা ভিডিও ভাই প্রয়োজন হবে। ভাই আমার একটা কথা। জি জি বলেন। জি ভাই, ভাই আমার একটা কথা কি জানেন, শুরুতে যদি আকর্ষণীয় বা ভিডিও করা হয়, এটা লম্বা হলে সমস্যা নাই, ভিডিওটা বুঝছেন, শুরু যখন ওরা ভালো লাগবে তখন পুরো ভিডিও ওরা দেখবে, বলবে যে এখানে কি হচ্ছে সবগুলো দেখি আগে। তখন ওরা যখন পুরো ভিডিও দেখবে তখন ওদের মনের মধ্যে একটা আগ্রহ জমবে, জমার সাথে সাথে সে কি জয়েন হয়ে যাবে, এটা বলতেছিলাম আর কি। আমরা সেভাবে দেখি, মানে কি যদি শুরুতে যদি ভালো লাগে আমাদের, পুরো 1 মিনিট হোক বা কম হোক, আমরা সেটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি, সেটা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ ঠিক আছে, এটা আসলে ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে এক্স্যাক্টলি যাদের প্রয়োজন, যাদের এই সার্ভিসটা প্রয়োজন, যাদের এই সার্ভিসটা প্রয়োজন, তারা ভিডিও যদি 30 সেকেন্ডও হয়, তারা বাকিটা ডিটেলস খুঁজা তারপরে পড়বে যে নিচে আর কি তথ্য আছে বা কি প্রয়োজন আছে, তারা ওটা ওদের জায়গা থেকে দেখবে। ঠিক আছে, কিন্তু যাদের প্রয়োজন নাই তারা মনে করেন আরও আকর্ষণ হলো 5 সেকেন্ড 2 সেকেন্ড স্ক্রল করে ওরা স্ক্রল করে নিচে চলে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার জায়গা থেকে সাহেব মাইকটা একটু মিউট করেন। আমার জায়গা থেকে আমি মনে করতেছি যে বাজেট যেহেতু ভিডিও কয়েকটাই হবে, তো সে জায়গায় মনে করেন বাজেট কম রেখে 1000-1500-এর ভিতরে রেখে আমরা এখন আপাতত টেস্টিংয়ের জন্য হলেও হোক বা যে কোনোভাবেই হোক আমরা একটা ভিডিও আগে করি, ওইটা দিয়ে পোস্ট করি, কন্ডিশন দেখি, তারপরে যদি আমাদের রেজাল্ট ভালো আসে আলহামদুলিল্লাহ, না আসলে প্রয়োজনে রেজাল্ট ভালো আসুক খারাপ আসুক ভিডিওতে আমাদের আরেকটা প্রয়োজন হবে। ঠিক আছে, তখন তখন প্রয়োজনে শাহাদাত সাহেবের পরামর্শ অনুযায়ী যে একটা প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী করতে পারি, বা এটাও আগে করতে পারি, কোনো সমস্যা না আমার। কিন্তু আমি সেজন্যই বলতে চাইতেছি যে শুরুতেই মনে করেন প্ল্যানটা যদি বাজেট কম রেখে, বা আমরাও তো যারা ভিডিও কাজ করবে তাদেরও কাজ টাজ দেখে শুরু থেকে বুঝতে বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে বললাম আর কি।
জি শাহাদাত ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ফারুক ভাই, এখানে এখানে আমি শুনতে পারি। জি জি বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে ধরেন এখানে ওমর ফারুক কতটা রাইট, সাদ্দাত ভাই কতটা রাইট, এবং হচ্ছে আমাদের আব্দুর রহমান নেই, আব্দুর রহমান ভাইয়ের কত রাইট। আমি বিষয়টা বলি, যেহেতু আমি গত 3 থেকে 4 বছর যাবত একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, এবং আমার মানে এটা হচ্ছে অনলাইন বিজনেস, কোটি 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 টাকার বিজনেস হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে বুস্টিং এর ব্যাপারটা, তো এখানে যে জিনিসটা দেখলাম, যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, তো সর্বপ্রথম বিষয়টা হচ্ছে ভাই, আমাদের পেজটা গ্রো করার জন্য, পেজটাকে বাড়ানোর জন্য আমরা জাস্ট কিছু পোস্টার সিস্টেম বা থাম্বনেল সিস্টেম কিছু আমরা আপাতত প্রতিদিন সকাল বিকাল কি করতে পারি, আমি জাস্ট পরামর্শ দিচ্ছি, এটা কিন্তু আদেশ দিচ্ছি না, মানে পরামর্শ আর কি। তো সকাল বিকাল আমরা এগুলা কি করতে পারি, নিউজ গুলা দিতে পারি, এবং প্রত্যেকটা মানে প্রত্যেকটা থাম্বনেল বিভিন্ন স্টাইল, বিভিন্ন কার্যক্রম গুলা থাকবে আমাদের। তো এগুলো কিন্তু মানুষ দেখবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ছোট ছোট ক্লিপ। হ্যাঁ, ওই যে সাদাত ভাই যেটা বললো, আমাদের এখন প্রথম বাজেটে যাওয়ার দরকার হয়, আমরা হচ্ছে পেজটাকে গ্রো করতে হবে। আপনি একটা ভিডিও বানাইছেন, ধরেন এখানে 10,000 টাকা খরচ হয়ে গেছে, 15,000 টাকা খরচ হয়ে গেছে, তো আপনার এই ভিডিওতে ভিউ আসলো না, এই ভিডিও দিয়ে আপনার ভাইরাল হলো না, তাহলে কিন্তু আমরা এখানে আটকে গেছি, পরবর্তীতে আবার একটা এটা ইনভেস্টের ব্যাপার স্যাপার আসে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ধরেন ছোট 1,500-1,500 টাকার ভিতরে যদি ছোটখাটো ভিডিও দিয়া একজনের কথা বলতেছে, এই যে উমর ফারুক ভাই হোক বা যে কেউ হোক, যার মাধ্যমে হোক, আমরা এই কথাগুলো নিয়ে তারপর হচ্ছে একটা ছোট ভিডিও ছাড়লাম, দেখবেন এটাতে ভিউ আসতেছে না, আরেকটা করলাম, আরেকটা কন্টেন্ট করলাম, এবার 4-5টা করবেন, দেখবেন যাদের এই অনলাইন পেজ আছে, তো ওদের অনেকগুলা ভিডিও আছে। তো এই ক্ষেত্রে আচ্ছা মূলত আদনান ভাই, আদনান সাহেব, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে ফার্স্ট ভিডিও করব সেটাতেই ভিউ আসবে, বুঝতে পারছেন? আমরা ফার্স্ট যে ভিডিও করব সেটাতেই আলহামদুলিল্লাহ ভিউ আসবে, কিন্তু আমাদের হচ্ছে আগে পেজটাকে ট্রাস্টেড বানাইতে হবে, বুঝছেন? সর্বপ্রথম যেটা কাজ, আমাদের পেজটাকে ট্রাস্টেড না বানাইলে সেখানে স্টুডেন্ট আসবে না। ট্রাস্টেড কিভাবে বানাবো? আমাদের মোটামুটি আগে কিছু ফলোয়ার বা কিছু পোস্ট করতে হবে প্রতিনিয়তই, করে দেন আমরা হচ্ছে এটা তো প্রতিদিন করবই আমরা। তো এটা কিভাবে আসবে আমাদের প্রথম ভিডিওতে ভিউ? সেটা হচ্ছে আমরা এখানে বুস্ট করব। বুস্ট করলে আমাদের এখানে যে মুবাশশির ভাই বলবেন, সমস্যা নেই, আগে আমি একটু শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের এখানে বুস্ট করলে দেখবেন যে হচ্ছে এখানে ভিউ আসতেছে, সবই এখানে আসবে। এটা কথা না যে ভিডিও প্রতিনিয়তই ছাড়তে হবে একটার পর একটা, তারপরে ভাইরাল হবে, বিষয়টা এমন না, বুঝতে পারছেন আদনান ভাই? ভাই বুঝতে পারছি, বাট আমার বিষয়টা মানে আপনারা ক্লিয়ার হন নাই। আমি বলতেছিলাম যে আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে, ওই ক্লায়েন্ট গুলো কোন ভিডিওটা মানে বেশি মানে তাদের পছন্দ হয়। ধরেন আমরা খুব সুন্দর করে একটা ভিডিও বানাইলাম, কিন্তু এই ভিডিওটা ওদের কাছে পছন্দ হলো না, আবার শর্ট একটা ভিডিও বানাইছি, ওটা ওদের কাছে পছন্দ হয়ে গেছে। তো এই জন্য বলতেছি ফার্স্ট অফ অল আমরা কম বাজেটের ভিতরে খুব একটা ভিডিও বানাবো, যখন দেখবো এগুলাতে ভালো একটা রেসপন্স পাচ্ছি, এবং আমরা যারা আছি আমাদের বন্ধু বান্ধব সবাই, বন্ধু মহলে, ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করবো, ওদেরকে সবাই বলবো যে ভাই আপনারা সবাই রিভিউ দিবেন, ঠিক আছে? যখন ওই রিভিউ গুলো ওরা দেখবে, তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স আসতেছে, তখন হচ্ছে আমরা ফাইনালি ধরেন এই জিনিসটা আমরা 1 সপ্তাহ চালাইলাম, 1 সপ্তাহ পরে আমরা লং একটা ভিডিও দিলাম, তখন দেখবেন যে ওরা দেখবে যে না, প্রথমত ওরা কি পোস্ট করছে, প্রথমত ওদের রেসপন্স কেমন, শাহাদাত যে না আলহামদুলিল্লাহ ভালো ভালো আদনান সাহেব, ভালো। আদনান সাহেব, আমাদের কন্টেন্ট জি ভাই। প্ল্যান হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা বিস্তারিত মোবাশ্বের ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের কন্টেন্ট কোন দিন কিভাবে যাবে, কোন টাইমে কি করতে হবে, আমাদের আলাদাভাবে এরকম একটা কন্টেন্ট প্ল্যান আছে, ঠিক আছে? ইনশাল্লাহ ওটা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? জি, মোবাশ্বের সাহেব আপনি বলেন কি বলতে চাইছেন? সবাই যদি এখন একটু নিজের নিজের আইডিতে যায় আমাদের পেজের যে ইনভাইটেশনটা ইনভাইট করে দেয় সবাইকে, কম করে হলে 1,000 মানুষকে, তাহলে মনে হয় ভালো হচ্ছে। হুম, একদম রাইট। আমরা সবাইকে ইনভাইট করলে এখান থেকে কমপক্ষে যদি নাও আসে, কমপক্ষে 100-200 ফলোয়ার আসবেই। হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে তো এটা আমাদের সাব্বির আহমেদ সাহেব, উনি কি নতুন নাকি মনে হয়। কারো পরিচিত ভাই? ও আচ্ছা, সাব্বির ভাই উনি হচ্ছে আমাকে নক করছিল, পরে আমি ওনাকে বলছি যে না এভাবে হবে না। পরে উনি বলছে যে আমি আপনাদের সাথে থাকতে চাই না,
তবে আমাকে আপনাদের যে বি গ্রুপ সেখানে রাখেন। আমি বলতেছি ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমাদের পেজে হচ্ছে প্রতিনিয়ত থাকেন, আমাদের পেজে লাইক কমেন্ট এগুলা শেয়ার করেন। পরে আমরা যখন শিক্ষক নিয়োগ দিব সেক্ষেত্রে আপনাকে আমাদের বি গ্রুপে রাখবেন ইনশাআল্লাহ, বুঝছেন? ও আচ্ছা তো আচ্ছা। সেক্ষেত্রে হয়তো উনি আমি অলরেডি 1000 মানুষকে ইনভাইট করে দিয়েছি, আমার একজন অলরেডি যুক্ত হয়ে গেছে। তো সবাই যদি এরকম ইনভাইট করে দিবেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা করে দিন, সমস্যা নেই। এটা এখন না করে আপনারা চাইলে কালকে সন্ধ্যার দিকে করতে পারেন, কারণ সন্ধ্যার দিকে সবাই অ্যাক্টিভ থাকে, ওই সময় হয়তো বা বেশি আসবে মানুষ, বুঝতে পারছেন? ভাই আমি কিছু বলতে চাই। জি ভাই জি জি, বলুন। আমি বলছিলাম যে সেদিন মানে কি 3টা ভিডিও বানানোর জন্য 3 ক্যাটাগরির, একটা হলো ছোট হ্যাঁ মহিলাদের জন্য, 2 নম্বর পুরুষদের বয়স্কদের জন্য, 3 নম্বর ছোট বাচ্চাদের জন্য, ঠিক আছে? 3 ক্যাটাগরির ভিডিও যদি থাকে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে, বুঝছেন? যারা আচ্ছা, বয়স্করা যারা পড়তে চায়, ওয়াহিদ ভাই, আপনার এটার উত্তর আমার কাছে শুনেন। সেটা হচ্ছে যে আমরা যে একটা ভিডিও করব, ভিডিওর ভিতরে আমরা তো বলেই দিব যে আমাদের এখানে যে কোনো বয়সের মানুষ পড়ালেখা করতে পারবে, চাই সে বৃদ্ধ হোক, চাই চাই সে শিশু হোক, চাই সে মহিলা হোক বা মেয়ে হোক, ঠিক আছে? আমরা মেয়েদেরকে মেয়ে দ্বারা ক্লাস করাবো, ছেলেদেরকে ছেলে দ্বারা ক্লাস করাবো, বিষয়টা এমন আর কি। এটা তো একটা ভিডিওতে মধ্যেই বলা হবে, তো 3টা ভিডিও, তো এটা তো আমরা তো আমাদের ভিডিও শত শত ভিডিও করতে হবে, শত শত পোস্ট করতে হবে, বিষয়টা এমন না যে 3টা করতে হবে, বুঝতে পারছেন? না, এখানে ঠিক আছে, যেটা আমার মনে হয় আব্দুল ওয়াহিদ সাহেবের কথা যুক্তি আছে। এটা কি জানেন শাহাদাত সাহেব? হুম, এটা মূলত হচ্ছে মনে করেন বলেন বলেন। আমরা যখন বাচ্চাদের জন্য যখন আমরা কোরআন শরীফ পড়াবো, আমাদের সাবজেক্ট তো আর একটা থাকবে না, অবশ্যই একটা ভিডিও থাকবে, এটার মধ্যে সব সার্ভিস আমাদের হ্যাঁ থাকবে স্পেসিফিক। তখন একটা নিয়ে যেমন আমরা হ্যাঁ কায়দা পড়াবো বা আমাদের একটা বেস শুরু হচ্ছে, বেসের জন্য একটা হ্যাঁ ভিডিও বানানো লাগবে, তখন ওই ভিডিওটা শুধু হ্যাঁ বুস্ট করবো। যে আমরা যদি বেস সিস্টেমে পড়াই, বেসের আগে হ্যাঁ যদি, হ্যাঁ, এইভাবে তো আলাদা করাই যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছে ভাই মূলত, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওইটাই আর কি। এটা তো হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ আর কি। ভিডিওর ভিতরে তো আমরা সবকিছু বলবোই, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা ভিডিও আর একটা না, শত শত ভিডিওই হবে, হ্যাঁ এক একটা এক এক বিষয় নিয়ে হবে, হ্যাঁ হয়তো বা আবার কখনো সব বিষয় নিয়ে হবে, এটাই এটাই আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন ভিডিওর বিষয়টা কি করবে আপনারা? আপনারা একটু পরামর্শ দেন একটু জলদি ভাই, টাইম নেই বেশি। আচ্ছা, আমার আর 4 মিনিট সময় আছে, আমাকে 4 মিনিটের মধ্যে ছেড়ে দেন, আমাকে বেঁধে রাখছেন আপনারা, আমির সাহেব আমার চলে ক্লাসের গেলে হবে? সময় হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনারা একটু না, আমাদের নাইবে নাইবে আমি সাহেব তো আছে, সমস্যা দেন, নেই। বাদায় দেন, সমস্যা নেই, বাঁধতে পারবেন, বাঁধতে পারবেন বাঁধেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখন এই বিষয় নিয়ে আপনাকে কারো কি লং কোনো কথা আছে নাকি আমরা 1 মিনিটের উত্তরে আমরা শেষ করব? কারো যদি লং কথা থাকে ভিডিওর বিষয়টা নিয়ে তাহলে আপনারা হাত তোলেন, আর যদি না থাকে তাহলে শুধু আমরা টাইম দিব, আপনারা মাইক অন করে শুধু বলবেন ডিসিপ্লিন বজায় রেখে আর কি। নাই না? আচ্ছা তাহলে আমি এখন পরামর্শ নিচ্ছি। আমার এখানে সবার আগে দেখাচ্ছে কে, আজকে তো সব উল্টাপাল্টা, আজকে শারদ ভাই সবার আগে দেখাচ্ছে, তারপরে সাব্বির আহমদ দেখাচ্ছে। যাই হোক, তাহলে আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আব্দুল ওয়াহিদ ভাইয়ের কাছে। আপনি একটু বলেন ভিডিওটার বিষয় নিয়ে কি করতে পারি। বাজেট। জি ভাই, জি বলেন। বাজেটটা আমার মনে হয় প্রথমে মানে কি কম রাখা হলে ভালো হয় সেটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলতে চাচ্ছি, এখন বলে দিচ্ছি, মানে এখানে আমাদের মধ্যে অনেকে গুগল মিটের কাজ জানে না, ঠিক আছে? ছাত্র যদি আমরা যদি ধরে রাখতে না পারি, সাথে সাথে ধরে রাখতে তারা চলে যাবে। তারা কথা হচ্ছে আমাদের মতো না, ফ্যাস না, ওরা কথা সোজা। ওনারা জয়েন হলে তাড়াতাড়ি দ্রুত হবে, আর যদি হতে না পারে তারা সরে যাবে ছাত্রটা। ওদের সাথে সুন্দর করে কথা বলতে হবে, ঠিক আছে? ভিডিও বানানোর পরে যদি আমরা বুস্ট করার সময় আর কি, আচ্ছা এগুলো শিখতে হবে আমাদেরকে, আচ্ছা। কিভাবে একজন ছাত্রের সাথে কথা বলতে হবে, কিভাবে ওদের সাথে ধরে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তী মিটিং করে এগুলা তো আমরা তো এগুলো সিলেক্ট এগুলো করবোই। আমাদের হ্যাঁ, সামনে এখন ভিডিও শিডিউল আছে। বিষয়ে কথা হচ্ছে, এটা একটু হ্যাঁ, আপনারা এখানে যারা আসছেন, আচ্ছা ঠিক আছে। আপনারা এখানে যারা আসছেন অন্তত পক্ষে কিছু নিতে পারেন না নিতে পারেন, অন্তত অনলাইনে কিভাবে একটা প্রতিষ্ঠান খুলে চালানো লাগবে, অন্তত আমরা এটা শিখে যাবো ইনশাল্লাহ এখান থেকে। টেনশন করেন না কেউ। জি বলেন। জি ভাই, তো তাহলে গুগল মিটের কাজ তো জানতে হবে, এটা বলতে চাই আর কি। গুগল মিট টুকটাক কাজ যদি গুগল জানা মিটের থাকে মনে বিষয়টা করেন এটা পরে, আমাদের জন্য ফ্ল্যাশ। গুগল মিটের বিষয়টা হচ্ছে পরে, এটা হচ্ছে আমাদের
স্টেপ বাই স্টেপ আসবে, এটা এখন না। এখন আপাতত ভিডিওর বিষয়ে কথা বলতেছি। ভিডিওর বিষয়টা আমরা আগে যেটা সামনে আসছে এটা বলি। বলেন এখন কি করব? ভিডিও কি বাজেট ভিডিওর দিয়ে করব বিষয় নাকি? হচ্ছে হ্যাঁ বিষয় হচ্ছে আমার মনে হয় মানে কত কত টাকা মানে এটা বলতেছেন নাকি কম টাকা বলতেছেন, কত টাকার মধ্যে মানে হলে ভালো এখন হয় এটা তো দুইটা জিজ্ঞেস প্ল্যান করতেছেন? হয়েছে আমাদের এখানে। আমি একটা উপস্থাপনা করছি, শাহাদাত সাহেব একটা উপস্থাপনা করছে। এখন শাহাদাত সাহেবেরটা মোটামুটি একটু কস্ট যাবে, হয়তো যদি 2000 যায় আমারটা হয়তো 1500 যাবে, এরকম আর কি। আমি কস্ট কমিয়ে আনার জন্য ট্রাই করছি আর কি আমার কথায়। আর উনি যেটা বলছে এটা প্রফেশনাল আমার মনে এবং হয় গর্জিয়াস ভাবে করতে মানে চাইছে। ভিডিও বানানোর জন্য খরচটা শু- বি- শুনেন, ভিডিও বানানোর জন্য খরচটা মানে কি আমি বলতে চাচ্ছি মানে কি ভালো মানের হলে ভালো হয়, মানে ভিডিওটা ভালো মানের হলে ভালো হয়, খরচের বিষয় নয়। মানে আমি বড় করবো এটা বলতেছি না, ভিডিওটা ছোট হোক বা বড় হোক কিন্তু মানটা যেন ভালো হয়, হ্যাঁ, ভিডিওর মান মান তো শুরুর দিকে যেন দুইটাতেই, আকর্ষিত হয় মান তো মানুষ। আমার কথা হচ্ছে মান দুইটাতেই ভালো থাকবে। সাদাত সাহেবেরটা তো মান ভালো থাকবে, আমারটা তো, আর আমি যে প্ল্যান দিছি ওই প্ল্যানও মান ভালো থাকবে। যেখান থেকে কাজ নিব মান ভালো হলে তো আর টাকা দিব না। ঠিক আছে, মান দুইটাতেই ভালো জি থাকবে। জি। ঠিক আছে, সাদাত সাহেবের কথা হচ্ছে না আপনাদের আপনাদের কথা ঠিক আছে, ঠিক আছে, আমি সেটা বলতেছি না, মানে আপনাদের কথা সুন্দর কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আমার আমি যেটা বলছি ব্যক্তিগতভাবে এটা বলতেছি আর কি, ঠিক আছে, এটার মধ্যে আমি রাই আছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি ফয়সাল আহমদ সাহেব, আপনি মাইক মিউট করেন, বলেন কি বলতে চাচ্ছেন। জি, মাননীয় স্পিকার, বলছিলাম যে দুই রকম মতামত আসছে তো, দুটোই করা যেতে পারে। আমার মতামত হচ্ছে যে এখন কোনটা আগে করা হবে কোনটা পরে করা হবে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আপনি বললেন যে 2000 টাকার বাজেট একটা আর একটা 1500 টাকার বাজেট, তো দুটোই হয়তো ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে কোনটা আগে করা হবে যেটাই সিদ্ধান্ত হয় সেটা সিদ্ধান্ত নিয়ে আচ্ছা, ফারুক ভাই, জি যেহেতু আহ, আমার মনে হচ্ছে, হ্যাঁ, যে প্রথমতে আমরা অত বিস্তারিত না করে আপনি যেটা বলছেন এটা হতে পারে। এটা মোটামুটি কম টাকাতেই করা যাবে ইনশাআল্লাহ, বুঝছেন? আপনি 1500 টাকা বলছেন না, এটাও হয়তো বা লাগবে না। 1000 টাকা হলেই আশা করি ওই ভিডিও হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটা করা, এটা ফার্স্ট অফ অল করা যেতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের আমির সাহেবের মতামত। এখন আপনারা মাইক অন করে বলেন এখন কি বলা যায়। আচ্ছা, আমি তাহলে আমার ক্লাসটা শুরু হচ্ছে, আপনি কথা বলেন। আর যদি আপনি জাগনা থাকেন সেক্ষেত্রে আমি ক্লাস শেষ করে আপনার সাথে কথা বলবো বিস্তারিত, ওকে ওকে ওকে, আপনি আমাকে বলেন। জানায়েন। জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাইছিলাম। অবশ্যই বলেন কি বলতে চান। ঘুমে আমার মানে আমি ফোনটা হাতে রাখতে পারতেছি না, এই পরিমাণ ঘুম আসতেছে। আমি আপনাদের মানে বলতে চাইতেছি যে আপনার যে সিদ্ধান্ত নেবেন সেটার উপরে আমি একমত আছি। যদি আমাকে মাননীয় স্পিকার মানে মাননীয় ডেপুটি স্পিকার সাহেব যদি আমাকে একটু রুখসত দিতেন, খুবই মানে ইয়ে হইতো। না এখন মাননীয় সব স্পিকার, ঘুমানোর জন্য ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে দিতে আপনার উচিত কেমন হচ্ছে? না না, ঘুমানোর ব্যবস্থা বারবার ফোনটা হাত থেকে পড়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি এরকম অবস্থা হয় আপনার, তাহলে আপনি এখানে থেকেও আমার মনে হচ্ছে লাভ নেই, আপনি চলে যান, ঘুমান, এটাই ফায়দা হবে। মুবাশির হাসান ভাই আপনি বলেন। আমারও একই অবস্থা, জানেন আমি গত 2 দিন করতেছিলাম। তা আচ্ছা একটা আচ্ছা। বিষয় কি আমি বলি, যারা বাইরে আছেন দেশে, তাদের সুবিধার্থে তো রাত্রে দেওয়া হয় মিটিং গুলা। মিটিং গুলো যদি তাড়াতাড়ি সবকিছু সিদ্ধান্ত নেওয়া হইতো তাহলে আর কি ভালো। 11:30টার পরে মিটিং গুলো না গেলে ভালো, কারণ মনে করেন আমরা এখানে বাংলাদেশের শিক্ষক আছে অনেকজন, শেষ রাতে উঠতে হয়, ছাত্রদেরকে ডাকতে হয়, আবার মনে করেন যে সারাদিন পড়াইতে হয়, এটা আমি বিভিন্ন বুঝি, ভেজাল। এটা আমি বুঝি, আমি নিজেই তো এখন ভিডিওর বিষয়টা যে ভিডিওর যে বিষয়টা আসছে, আমার মতামত হচ্ছে আপনি যে বুদ্ধিটা দিচ্ছেন যেরকম ভিডিও করার, হ্যাঁ ওই ভিডিওটা করা হবে, কিন্তু আগে ওটা বুস্ট করা হবে না। এর আগে সাদাত ভাই যে স্টাইলে বলছে সেই স্টাইলে 2-3টা ভিডিও করা হবে ক্লাস টাইপের, ওইগুলাকে আমাদের পেজে ছাড়া হবে। ছাড়লে হবে কি, যখন আপনার ভিডিওটা বুস্ট করা হবে তখন মানুষ আমাদের পেজ ঘুরবে আগে, যে পেজটা কিরকম দেখি, কি কি করে, তাদের কার্যক্রমটা দেখি। তখন তাদের কার্যক্রম দেখতে গিয়া তারা যদি দেখে যান না আসলে আমরা 2-3টা ছাত্র পড়াই বা 2-3টা বাচ্চা পড়াই, তখন তাদের বিশ্বাসটা আরো বাড়তে পারে। এই কারণে আমাদের বুস্ট করার আগে যদি 3-4টা ভিডিও এমন থাকে যে আমরা পড়াইতেছি বা আহ, পড়ানো শুরু হয়ে গেছে, তাহলে মনে হয় আর কি ভালো হইতো আর কি, এটা আমার মত। সুন্দর তাদের কথা বিশ্বাসটা জি, মুবাশির ভাইয়ের সাথে আমি একমত, উনি মজবুত একটা পরামর্শ দিয়েছেন। মুবাশির ভাই সুন্দর বলেছেন, আপনি আচ্ছা আচ্ছা। বিবেচনা করতে পারেন।
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মহিনুল ইসলাম ভাই, আপনি? ঘুমাই গেছে, ঘুমাই গেছে। ঘুমাই গেছে। না না, আমি ঘুমাই নেই যাই হোক। আচ্ছা আচ্ছা, বলেন। আসলে না না, আসলে ওই যে সাদাত ভাই যেটা বললো আর কি, যে উনি একদম প্রফেশনাল ভাবে একটা ভিডিও করতে আর কি, যেখানে দেখা যাবে আমরা স্টুডেন্ট পড়াচ্ছি। তো আমি বলতেছি ওটা আর কি, এটা মনে হয় একটু পরে করলে মনে হয় ভালো হতো আর কি, যেহেতু আমাদের পেজটা একদম নতুন। আমাদের এমন একটা মানে প্রচারণার মতো একটা ভিডিও করলে ভালো হয়, যেটা আমরা প্রচার করতেছি, প্রচারণামূলক বিষয় থাকবে আর কি। এটা থেকে আমরা যে মানে স্টুডেন্ট হুম, এটা মূলত আমার পড়াচ্ছি বা এসব কিছু, এগুলো আমরা পরবর্তীতে পোস্ট আকারে ছোট ছোট ভিডিও আমরা নিজেরাই মেক করে পোস্ট করবো আর কি। ওইটা জি ওইটা আমি নিজেও মূলত ওই কথাটাই বললাম যে প্রথম ভিডিওটা তো আমাদের প্রচারের জন্য হবে, ঠিক আছে? তো প্রচারের জন্য হতে গেলে এখানে সিম্পল আমরা প্রচার করে যখন 2-4 জন স্টুডেন্ট আসবে, তখন যে ওই যে ওস্তাদে পড়াবে ওনার সহ, তখন উনি নিজেই এটা ভিডিও করে রাখতে পারবে চাইলে ওনার জায়গা থেকে, ঠিক আছে? তখন আমরা এটাই ফেজে দিলে ওই যারা ভিজিট হ্যাঁ করবে হ্যাঁ পরবর্তীতে তারা এটা দেখতে পাবে। কিন্তু এখন ওনার যে পরামর্শ, ওই পরামর্শ জি অনুযায়ী যদি আমি করি বা আমরা করি, তাহলে হবে কি, মনে করেন আলাদা ভিডিওগ্রাফার হায়ার করতে হবে আমাদেরকে ফার্স্ট, ঠিক আছে? দ্বিতীয়ত একটা প্যারা আছে এখানে, শুটিং লাইনে মোটামুটি 2019 থেকে 2021 পর্যন্ত ওই লাইনে মোটামুটি ঘোরাঘুরি করছি, ঠিক আছে? তো সেই হিসাবে মোটামুটি ভালো ধারণা আছে আমার এই লাইনে। মনে করেন ওদের আলাদা একটা যাতায়াত খরচ, এমনি হেমনে বহুত মানে বহুত প্যারা ওই বিষয়ে। তো আমি চাইতেছিলাম যে আপাতত আমরা যেহেতু প্রতিষ্ঠান শুরু করতেছি, সেই ক্ষেত্রে আমাদের বিজেটেরও ওরকম নাই, প্লাস হচ্ছে আমাদের বাজেটও ওরকম বড় না, ঠিক আছে? তো সেই হিসেবে প্রাথমিক অবস্থাতে টেস্টিংয়ের জন্য হলো আমরা একটা ভিডিও করি ছোটোখাটো, 1,000-1,500 টাকা বা সর্বোচ্চ 2,000 টাকার নিচে একটা ভিডিও করতে পারলে আমাদের জন্য বেটার হয় আর কি। এটা আমি ওনাকে পরামর্শ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে এটাই আর কি, যাতে করে পুরো ভিডিওটা ভিডিওটা হচ্ছে প্রসারের একটা মাধ্যম। যখন প্রসার হয়ে যাবে, 2-1 জন স্টুডেন্ট আসবে, বা আমাদের প্রতিষ্ঠানটা যদি আল্লাহ দেয় বড় হয় আস্তে আস্তে, ওই আমাদের যে স্টুডেন্ট থাকবে, মনে করেন আপনার কাছে একটা স্টুডেন্ট আসলো, আপনি পড়াচ্ছেন, স্ক্যান রেকর্ড করে রাখতেছেন, এটা গ্রুপে দিলেই পরবর্তীতে যারা আমাদের এখানে ভিজিট করবে, যখন আমরা এই প্রথম যে ভিডিওটা আমরা স্টুডিওতে মেক করবো, এই ভিডিওটা আবার যখন বুস্ট করব, তখন যারা আমাদের পেজে ভিজিট করবে, তখন তারা এসে যখন দেখবেন না এখানে আসলে রিয়েলি স্টুডেন্ট পড়ানো হচ্ছে, তখন যাই ওরা এখানে ট্রাস্ট করবে। হ্যাঁ, তখন যখন আমাদের বাজেট বড় হয়ে যাবে, আমাদের তখন মনে হচ্ছে যে আমাদের অফিস হয়ে যাবে, তখন যে আলাদা হিসাব, তখন আর দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে ওইটা করলে এটা বেটার ঠিক আছে। হয়। এর কি এখন আপনাদের মতামত, আমি এখনো বুঝতে পারতেছি না আপনাদের আসলে মূলত কার মতামত কি, মোসাব্বের হাসান? ফারুক ভাই একটা সুন্দর কথা বলছেন। আচ্ছা, ফারুক ভাই তো ভাই জি ভাই, সবসময় ফারুক ভাই তো সবসময় সুন্দর কথাই বলে। এখন আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে মানে সামনে বিষয় খারাপ হচ্ছে বলবো কি, না ভাই। সুন্দর কথা, সুন্দর সবই সুন্দরই কয়। না না না, এখানে বিষয় হচ্ছে কি, কিছু কিছু মানুষ আছে ওনারা অন্যের উপর হাওলা দিয়ে নাকি বাঁচে যেতে চায় আর কি। এটা হচ্ছে আমাদের একদম মনের কথা কইছেন। বোধ কোনো, এই কথাটা আমি আগে একবার কইতে চাইছিলাম কিন্তু ভুলে গেছি অন্যান্য বিষয়ের কারণে। যাই হোক, তাহলে আমরা তাহলে কি করতে পারি, তাহলে কি লাস্টে যে বাজেট কম এই ভিডিওটাই করতে পারি? ফয়সাল ভাই, আদনান ভাই, আপনারা একটু বলেন মাইক খুলে তাড়াতাড়ি। আমি আসলে ভুলে ফেলতেছি সঠিক বলে সিদ্ধান্ত এক বলে মতামত। একবার এক পরামর্শ দিচ্ছি, বুঝতে পারতেছি না আসলে কোন পরামর্শটা কার্যকর হয়। ঠিক আছে। আল্লাহু আকবার। আদনান আচ্ছা সাহেব, ভাই, সবাই তো বললো ফারুক ভাই, আমি বলি কি, যে আপনি আপনার সৃজনশীল মেধা অনুযায়ী একটা কাজ করে একটা ভিডিও বানায় ফেলেন, এটাই সবচেয়ে ভালো হবে আর আপনার কি। প্রচারণা ভিডিও তো অবশ্যই দরকার। আপনার যে প্রচারণা ভিডিওর বুদ্ধিটা দিয়েছেন এটা তো অবশ্যই দরকার, এটা ছাড়া তো চলবেই না। না তো ওটা তো ওটা আপনি মাস্ট, করে ফেলেন, ওটা হিসেবে করার লাগবেই। প্রস্তুতি নিয়ে ফেলেন। আর পেজের মধ্যে টুকটাক পোস্ট। আপনি ফারুক ভাই, আমি বলি কি শুনেন, আপনি ওই যে ভিডিওটা কাজ করবে হুম, ওর সাথে কথা বলে, যেহেতু আপনার এই গ্রাফিক্স সম্পর্কে একটু ধারণা আছে, সেই হিসাবে আপনি ওকে ওইভাবে ধারণা দিয়ে দিয়ে একটা ভিডিও মেক করে ফেলেন। এখানে শুধু শুধু আমাদের থেকে ধারণা নিয়ে আপনি আরো কনফিউশন তৈরি করবেন, না আমার বুঝছেন? এখানে আপনাদের থেকে ধারণা নেওয়ার একটাই কারণ, আমরা 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 অন্ততপক্ষে আল্লাহ আমরা যতদিন আপনাদের সাথে রাখে, আমি আপনাদের পরামর্শের বাইরে এক বিন্দু পরিমাণ আমি চাই না যে আপনাদের পরামর্শের কথার না বাইরে তা আমরা কাজ করি। তো অবশ্যই, কিন্তু এখন
হ্যাঁ, আমরা পরামর্শ দিলাম, আপনি যেটা ভালো মনে করছেন, ভালো বুঝছেন, সেটাই করে ফেলেন। যাক, কথা বুঝছেন না? হ্যাঁ, যদি আপনি আপনাদের পরামর্শ চাইছেন, যেটা আপনার দায়িত্ব আপনি করছেন, আমরা তো আমাদের পরামর্শ দিয়ে দিলাম, আপনি আপনার বুদ্ধিমতো সেটা করেন, বাস। আপনার দরকার পড়লে যে মুবাশির ভাইয়ের সাথে আপনি একান্তভাবে মানে ভিডিওটা করে দরকার পড়লে আমাদেরকে একটা ডেমো তৈরি করে দেখালেন, তারপর আমরা যদি দেখি যে না সব ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে এটাও হতে পারে, এটাও সুন্দর হতে পারে। এরকম ভিডিও আমরা প্রচার করতে চাইতেছি, তখন সবাই বললো যে এটা দরকার, ওটা আচ্ছা, দরকার ঠিক নাই, আছে, আমি তাহলে যে একটু আমার রিসার্চ মতামত করে দিতে। আমি আপনাদেরকে ভিডিওগুলো খুঁজে আপনাদেরকে পাঠাবো, আপনারা এগুলো দেখেন, লাইক দিন, তাহলেই হবে। হ্যাঁ, এটা আচ্ছা, ভালো। ভিডিওর বিষয়টা তাহলে গেল। হ্যাঁ, ডেমো হ্যাঁ, ডেমো পাঠাবো আরো আমি। বিষয় আছে? আর আরেকটা বিষয় আপনার নাই এখন নাই হচ্ছে শিক্ষামন্ত্রীদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী সাহেবগণ, আপনাদেরকে বলি, আপনাদের এই সপ্তাহ আপনাদের কাজ শুরু হবে, ঠিক আছে? আপনারা একটু থিঙ্কিং করেন আমরা কিভাবে কি করতে পারি, এবং আমরা আমাদের ক্লাসগুলা কিভাবে মডিউল কিভাবে শিডিউল করতে পারি, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে একটু পরামর্শ দিন। আপনাদের পরামর্শক্রমে আমরা কাজ করব। নেশাবের বিষয়টা, হ্যাঁ, নেশাবের বিষয়টা হ্যাঁ, আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, আমাদের কোনো পিডিএফ তৈরি করা দরকার আছে কি না, বা কি সব জানালে আমরা কিছু সহযোগিতা করতে পারলাম, ফারুক ভাই পারলো, কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা আমি বলতেছি যদি, হ্যাঁ, আচ্ছা বলেন ফারুক ভাই, বলেন। এটা আমি একটা কথা আপনাদেরকে সকলকে এখানে বলে রাখি, সাদাত সাহেব নাই, যারা আছেন আপনারা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি একসাথে অনেকজন মানুষ, ঠিক আছে? তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তি মোটামুটি ভালো একটা অবস্থানে আমরা আছি। একজন দুজনে করতে গেলে থিঙ্কিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। এখন যেহেতু অনেক মানুষ আছে, তাহলে অনেক মানুষের চিন্তা ভাবনা, চিন্তা যুক্তি তর্ক অনেক রকম হবে। তো সেখান থেকে যেটা আমাদের ভালো হবে সেটা আমরা নিব, ঠিক আছে? এখন আমাদের প্রতিষ্ঠান যে আমরা খুলছি, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কিভাবে বেটার কোয়ালিটি দেওয়া যায়, আমরা সবসময় এই থিঙ্কিং নিয়ে কাজ করবো, এগিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা আমাদের শিক্ষামন্ত্রী সাহেব যারা আছেন আপনাদেরকে বলি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই ক্লাসগুলা কিভাবে উন্নত হবে, কিভাবে উন্নত করতে পারবো, কি পিডিএফ প্রয়োজন আছে কি না, বা সব কিছু থিঙ্কিং করার সময় আপনারা কোয়ালিটিফুল যেটা, ওই থিঙ্কিংটা করবেন অলওয়েজ। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটা, কারণ আমরা আমাদের এখানে একবারেই প্রফেশনাল যে কাজ সে কাজ করব, ঠিক আছে? এই যে লোগো একবার হয় না, দুইবার হয় না, তিনবার হয় না, আমরা কয়েকবার ওনার সাথে এই 2-3 দিন আমরা নিয়মিত কন্ট্রাক্ট করে আমরা লোগোটা একটা প্রফেশনালভাবে ওয়েতে নিয়ে আসছি। ওইরকম তদ্রুপ প্রত্যেকটা কাজে আমাদের আমাদের জায়গা থেকে কোয়ালিটি 100% রেখে আমরা যখন কাজ করব, তখন অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানটা ভিন্ন থাকবে, ঠিক আছে? তো আপনারা যারা যে কাজ করবেন সামনে একটু মাথায় রেখে কাজগুলো করলে আমাদের মনে হয় আমাদের প্রতিষ্ঠানের জন্য কল্যাণ হবে, ভালো হবে। এখন আমাদের আব্দুর রহমান ফয়সাল সাহেব, তারপরে মইনুল ইসলাম সাহেব, তারপর কি আদনান সাহেব নাকি আপনাদের শিক্ষামন্ত্রী, নাকি আব্দুল ওয়াহিদ সাহেব? না না, ও আব্দুল ওয়াহিদ হ্যাঁ, আপনারা একটা সাহেব কাজ আছে। করবেন, একটু কষ্ট করে আপনারা একটা গ্রুপ খুলে নেবেন এই 3 জনের, ঠিক আছে? প্রয়োজনে চাইলে আমাদেরকে ওই গ্রুপ রাখতে পারেন। আপনারা আপনাদের বিষয়টা নিয়ে একটু আলোচনা, একটু কথাবার্তা বললেন। প্রয়োজনে যদি মনে হয় যে আমাদের কোনো পরামর্শ প্রয়োজন, ওখানে কোনোটা বুঝতেছেন না বা কোনোটা সহযোগিতা প্রয়োজন, আমাদেরকে নক দিন, আমরা বলে দেবো যে ভাই আসলে পিডিএফটা কীভাবে করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে বলে দেবো, যে একটা ধারণা দিয়ে দেবো, তখন আপনারা ওটার উপর রিসার্চ করবেন, বা এখন চ্যাট জিপিটি আছে, ওটাতে প্রশ্ন করবেন, এর বিভিন্ন জায়গাতে আপনারা এখন রিসার্চ করে অনেক কিছু বাইর করতে পারবেন। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে ধারণা দেবেন, ঠিক আছে? তো একটা গ্রুপ খুলবেন, এটা হচ্ছে না, আমি হুম, জি বলেন। আমি বলতেছি কি, যদি মনে করেন আমাদের এই যে বাংলাদেশের যে কায়দাগুলো, প্রচলিত যে কায়দাগুলো আছে আর কি, যেগুলো আমাদের প্রতিষ্ঠানে পড়ানো হয়, তো এগুলো তো পিডিএফ আছে আর কি অনলাইনে। যদি এগুলো আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে পড়াই, ঠিক আছে, তাহলে তো একটা বিষয় হইলো। আর যদি মনে করেন যে না, আমাদের প্রাতিষ্ঠানিক একটা থাকবে আর কি, নাম থাকবে কাদের মধ্যে, যে কাদের যে সাধারণ সুযোগের ব্ল্যাঙ্ক যে জায়গাটা থাকে, ওখানে যদি আমাদের নাম থাকে প্রতিষ্ঠানের, তখন তো এটা আমাদের কাস্টমাইজ করে বানাতে হবে। যদি এরকম, যদি একটা পরিকল্পনা থাকে যে আমাদের ওখানে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে আর কি, মইনুল তাহলে ইসলাম তো সেটা সাহেব, বানাতে হবে। আর যদি মনে করেন যে না, মইনুল ইসলাম সাহেব, আপনাকে আমি জি এখনই একটা কথা বললাম যে আমাদের কাজ সম্পূর্ণ কোয়ালিটিফুল হবে, ঠিক আছে? কোয়ালিটিফুল তো না কোনো না, কারো আমি কায়দা নিয়ে আমি তো আমরা পড়াবো, ওটা তো কোয়ালিটিফুল হলো না ভাইয়া, বুঝেন নাই? না না না, আমি বলতেছি কারো কায়দা না, আমি বলতেছি কি আমাদের বাংলাদেশে যে প্রচলিত যে কায়দাগুলো, যেগুলো আসলে
সব প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকাশনী থেকে বের করছে আর কি ওগুলো। ওগুলো তো শুধু সত্যায়ন, শুধু প্রকাশনীর উপরে আর কি, কোনো প্রতিষ্ঠানের উপরে না। সেই হিসেবে বললাম, বুঝতে পারছি, ক্রমাগতভাবে তো আমাদের প্রতিষ্ঠান অবশ্যই উন্নতি হবে, সেই হিসেবে আপাতত আর কি না সেটা বললাম। এখন এখন যেহেতু আমরা একসাথে অনেকজন আছি, এখন কাজগুলো করে ফেললেই মনে হয় সবচেয়ে বেটার হয় আর কি। কারণ আমরা এখানে একটা ছোটোখাটো একটা ইনভেস্ট অলরেডি করছি সবাই, যার যার জায়গা থেকে। তো এখন আমরা মনে হয় যে সব কিছু মোটামুটি তিনটা বিষয় আমরা প্রফেশনাল হলে আমাদের হয়ে যায়, ঠিক আছে। একটা হচ্ছে পেস, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই আপনার মনে করেন এই ক্লাসের সিস্টেমগুলা, তৃতীয়টা হচ্ছে আপনাদের এই যে আরে আমাদের ক্লাসের মডিউল শিডিউল, তারপর হচ্ছে আমাদের এগুলো আর কি কি জানি পিডিএফগুলো, ওইগুলো যখন প্রফেশনাল হবে তখন যে কেউ আসে তখন ওরা একটু ট্রাস্ট আরও একটু বেশি জন্মাবে আর কি আমাদের এখানে। তো সেই ক্ষেত্রে হয়তো বেশি খরচ যাবে না, হয়তো 2000 টাকার ভিতরে সম্ভবত এটা কভার করা যাবে সম্ভবত, আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, একজন ডিজাইনার হায়ার না, যদি এখনই করতে চান তাহলে তো অসুবিধা নেই, করে ফেলতে পারেন। আমি বলতেছি যদি এখন যদি সম্ভব না হয় আর কি, না তখন আর কি ওটা আমরা একজন যে ওটা একজন ডিজাইনারের সাথে কথা বলে মনে হয় করে ফেললে ভালো হবে আর কি। কারণ মনে করেন যেহেতু শুরুই করতেছি অনেকজন মিলে, টাকাও ইনভেস্ট করছি, তাহলে আমরা করে ফেলাই বেস্ট হয় আর কি। প্রতিষ্ঠানের নামে সুন্দর লোগো টোগো দিয়ে করলে তখন ভালো হয় আর কি। তাহলে কি শুধু কায়দাটা শুধু ওই যে প্রাতিষ্ঠানিক লোগো দিয়ে হবে নাকি? এখানে তো কায়দাই করতে হবে, বাকিগুলো তো কোরআন শরীফ তো কোরআন শরীফে, ওটা তো আর করে লাভ নাই। কোরআন শরীফ আমপারা তো ওইটা এটা তো নিয়ে চিন্তা ভাবনা প্রয়োজন করেন নেই। বা কিভাবে করা যায়। এখানে ফয়সাল ভাই অভিজ্ঞ একজন ব্যক্তি, আমার আমার জায়গা থেকে আমি মনে করতেছি। তো ওনার সাথে পরামর্শ করেন, আর হচ্ছে আব্দুল ওয়াহিদ সাহেবের সাথে পরামর্শ করে আপনি একটু যুক্তি পরামর্শ করেন না, তারপর আমরা দেখি, বা আমরাও তো আপনাদের সাথে এটাতে হেল্প করবো, সমস্যা না নেই। না, যদি না, আমার কথা হচ্ছে যে এখানে মিটিং হচ্ছে, ওনারও শিক্ষা সচিব সদস্য আছে, তো কিছু বলার থাকলে বলুক, এখনই বলুক, অসুবিধা নেই তো। পরামর্শ তো আমরা একান্ত ভাবে করবো, ঠিক আছে, কিন্তু এখনই যদি কিছু বলার থাকে বলুক, অসুবিধা নেই। এই বিষয় নিয়ে ফয়সাল ভাই আপনি একটু বলেন কি করা যায় বা কি আসে বিষয়। আমার নতুন করে বলার কিছু নাই, আপনারা যা শুনলাম ওটাই আমার মতামত। মিনুল ভাই হাই শুনলাম। এভাবে মতামত দিয়ে দিলে হইব? আচ্ছা খালাস, এই সপ্তাহ আচ্ছা চলে আচ্ছা, আসবে। ভাই আমি বলি কি এটা হাওয়ালা দেওয়ার ইয়াটা একটু বাদ দেওয়া হোক, ঠিক আছে, সবাই সবাইরে একটু বাদ দেওয়া লাগবে চিন্তা করেন। পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে এটা সবাইরে বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, সবাইকে বাদ দিতে হবে, সৃজনশীল চিন্তা করতে হবে আমাদের সবাইকে। কারোর উপর হাওয়ালা দিয়ে শুধু শুধু সবাইকে টেনশনে ফেলানোর প্রয়োজন নেই আর কি। একটু চিন্তা করলে আসলে কিছু না কিছু উপায় তো বের হবে, আমি আশাবাদী। আস্তে আস্তে সব হবে। আব্দুল ওয়াহিদ সাহেব, আপনার কি পরিকল্পনা কি, এই বিষয় নিয়ে একটু বলেন। আচ্ছা, আমাকে একটু আবার বলেন ভাই, হ্যাঁ, আমাকে একটু আবার বলেন, আমাকে একটু আবার বলেন, আমি বুঝতে পারিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন। উনি হয়তো ভাবছে আমাদের নিজস্ব আলোচনা করতেছে কি, আমি আর পারব না। যাই হোক, তো বুঝাই আচ্ছা দেন ভাই বলেন, নাকি। আমি ভালো করে বুঝতে পারিনি, বলেন আবার। এখন এখানে হচ্ছে আমাদের যে আপনারা তো শিক্ষা সচিব বা সদস্য পদে আপনারা এক একজন তিনজন আছেন, তো আপনাদেরকে আমি বিষয়টা বলতে চাইতেছি যে শিক্ষা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা বা কি ধারণা, কি করা যায় আমাদের। এখন বিভিন্ন কাজ আছে শিক্ষার ভিতরে, সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম হচ্ছে ক্লাসগুলো কিভাবে করলে ভালো হয়, কোন আঙ্গিকে করলে ভালো হয়, বেস সিস্টেমে করলে ভালো হয় নাকি একজন করে পড়ালে ভালো হয়, বা কোন সময় কারে রাখা যায়, এগুলো আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন। তবে আমরা আপনাদের কাছে চাবো কি জানেন, আমরা আপনাদের কাছে চাবো যে আমরা একটা পিডিএফ করতে হবে, বা আমাদেরকে একটা পিডিএফ এর ধারণা দেন কিভাবে করা যায়, বা কিভাবে করলে ভালো হয়, বা পিডিএফ করা লাগবে কিনা, এগুলো আপনাদের থেকে তথ্য নেব। ঠিক আছে, তখন আপনারা যেভাবে বলবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজগুলো করবো আর কি, বুঝছেন? তো এখন জি ভাই, আমার হ্যাঁ বলেন, আপনার খেয়াল বলেন, জি জি বলেন। আপনার খেয়াল বলেন, টাইম অনেক হয়ে গেছে, আমার খিদে লাগছে সেই লেভেলের। ভাই বলতে চাচ্ছিলাম যে আপনি বলতেছেন যে মানে কি ফরম সিস্টেম মানে কি পিডিএফ আকার হবে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ফরম সিস্টেম মধ্যে তো অনেক মানে কি কায়দা আছে, ঠিক আছে। নাদিয়াতুল কোরআন, নাদিয়ার কায়দা, নুনের কায়দা একটা আছে না, হ্যাঁ, তারপরে কোরআন শরীফ আছে, এগুলো তো পিডিএফ আকারে এখন পাওয়া যায়, হ্যাঁ, এই অনেকজনের কাছে আছে।
তো সেখান থেকে সংগ্রহ করার পরে মানে কি ছাত্র জয়েন কিভাবে করতে হয় সেগুলো আমাদের একটু জানতে হবে আর কি, ঠিক আছে? তো সেগুলো আমি সিস্টেম মানে একটা গ্রুপ করে বুঝতে পারছি আপনারা কেমনে উত্তর দিবেন, সে- আপনাদের এগুলো বুঝান লাগবো আগে, আমি তখন আপনারা বুঝতে পারেন। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখেন একটু। মালিশ আমার ক্ষমা করবেন, আসলে রাইতো হয়ে গেছে, আপনাদেরকে এখানে ওয়েট করাইতেছি, তারপর কিছু করার নাই। আমার একটা করে কায়দা, স্মার্ট কায়দা। দাঁড়ান আমি একটা ওপেন করতেছি, তখন আপনারা বুঝতে পারবেন। ফারুকের কথা কি আমি শুনতে পাচ্ছি না নাকি? শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে ভাই না? আপনার কথা আসে নাই, কি বলছেন না দিক দিয়ে? এখন শোনা যায়? এতক্ষণ আসতেছিল না, এখন আমার বলো। এখন যাই। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। দাঁড়ান। ফারুক ভাই মাইক ঠিক আছে নাকি? না না, আমি এখানে একটু কাজ করতেছি, দাঁড়ান দাঁড়ান, আমি ওই যে ওইটা বাইর করতেছি তো একটু। আরে আচ্ছা, আমাকে শুনবেন? হ্যাঁ অবশ্যই বলতে পারেন, বলেন। একটু ছিলাম তো, তার কারণে শুনতেছিলাম আপনাদের আলোচনা। এখানে বিষয়টা হচ্ছে সবার পরামর্শ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু এখানে আবার শিক্ষামন্ত্রী মহোদয়গণ রয়েছেন, ওনারা এই বিষয়ে চিন্তা ভাবনা করছেন। তবে আমার একটা পরামর্শ হচ্ছে, আমরা যেহেতু গ্লোবালি কাজ করতেছি, তো সেক্ষেত্রে বাংলা না যেহেতু পুরান পিডিএফ পাওয়া যায়, আমরা বললে আমি এটা ম্যানেজ করে দিতে পারবো। বাট হচ্ছে, তো এটা তো যারা বাঙালি মিডিল ইস্টে বলেন বা ইউরোপে বলেন, যারা আমাদের বাঙালি থাকবে, বাঙালি ক্লায়েন্ট থাকবে বা স্টুডেন্ট থাকবে, ওদের জন্য প্রযোজ্য হবে বা ওরা জিনিসটা ক্যাপচার করে নিতে পারবে। বাকি যারা ইংলিশ বা যারা হিন্দি থাকবে, যারা উর্দু পড়বে, তো সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে হচ্ছে যেন এটাকে ওই উর্দুতে ট্রান্সলেট করে, আরবিতে ট্রান্সলেট করে, ইংলিশটা ইংলিশে, হ্যাঁ ওইটাও যেন আমরা রেডি করে রাখতে পারি। হ্যাঁ, এটা আমার একটা পরামর্শ। 2 নম্বর হচ্ছে, শুধু নাদিয়াতুল কোরআন প্রকাশনী, আচ্ছা আমার একটা পিডিএফ এটা দেখা দিয়ে যাচ্ছে? কিন্তু আপনি কি করতে পারবেন না, পুরা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? হ্যালো? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই হ্যাঁ যে হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমাদের পিডিএফটা হবে এই টাইপের আর কি। মনে করেন এখানে আমরা যে কায়দাগুলো পড়াবো, ওখানে তো নিয়ম কানুন থাকবে না। যখন নিয়ম কানুনগুলো থাকবে, স্টুডেন্টরা যখন পড়তে পারবে, তখন মনে করেন ওদের জন্য আরো সুবিধা হয়ে যাবে আর কি, এই টাইপের। বুঝতে পারছেন? হুম। ভাই আমার একটা কথা হচ্ছে, নাদিয়াতুল কোরআন যেটা আছে সেখানে তো মনে করেন সবকিছু আছে, ঠিক না? বাংলা, আরবি ও- সবকিছু। এটা ওই সবার নাদিয়াতুল কোরআনই থাকবে, কিন্তু এটা আমাদের ব্যানারে থাকবে, কথা বলছেন? নাদিয়াতুল কোরআনের ব্যানারে থাকবে না, এটাই না এতক্ষণ ধরে বলা হইতেছে আর কি। না না, এটা ঠিক আছে, এটা বলছি না। মানে কি বলছি, নাদিয়াতুল কোরআনে তো সবাই চিনে, ঠিক আছে, পরিচিত। এটা দেখলে সবাই নিয়ে ফেলবে, বলার সাথে সাথে চিনে ফেলবে। এখন আমাদের এটা যদি বলি তারা সহজে বুঝতে পারবে না, সেটা বলতে চাচ্ছি। এখানে ভাই, এখানে কথা কি জানেন, এখানে হচ্ছে সহজে খুঁজতে বের করতে পারবে না। এখানে কথা হচ্ছে কি জানেন, এখানে কথা হচ্ছে মনে করেন এই সব কোরআন শরীফ শিখানো এক একজনের স্টাইল এক এক রকম। আমি 2017 সালে ট্রেনিং করছি কারি আনোয়ার সাহেবের নুরানি, ঠিক আছে? আনোয়ার সাহেবরে কেউ চিনেন কিনা এখানে আমি জানি না, ঠিক আছে? ওনার ট্রেনিং করছি 2017 সালে। তো 17 সালে ওনার ট্রেনিং করছি, ওনার ট্রেনিং আর হচ্ছে আপনার ইয়ের ওর নাম কি, বেলায়েত সাহেব, ঠিক আছে? মোটামুটি 19-20 পার্থক্য, নয়তো বা একই। আবার নাদিয়াতুল কোরআন কায়দা পড়াইলেও আবার দিন শেষে কোরআন শরীফ শেখানো হইব। নেসর আহমেদের কায়দা পড়ালে দিন শেষে কোরআন শরীফ শেখানো হবে, ঠিক আছে? তো এখন আমাদের কথা হচ্ছে, আমাদের প্রাতিষ্ঠানের জন্য এটা যেন আমাদের থাকে সেই হিসেবে আর কি আমরা কাজ করব, সেই জন্য আর কি বলা।
নয়তোবা যে কোনো কায়দা দিয়ে তো পরে পোলাপান্ডে পড়াই আমরা শিখাইতে পারবো, বুঝেন নাই? কিন্তু আমাদের ব্যানারে যাতে একটা কায়দা থাকে, সেম জিনিসটা তো আমরা এখানে তুলে আনবো বাস। বাট এখানে যদি আমাদের কিছু নিয়ম কারণ বা আমাদের কিছু স্লোগান, কথাবার্তা বা এগুলো আর কি। আমার মনে হয় সেটা ফরক হলে ভালো হয় আর কি। মানে সুন্দর কাজ করা যায় যে কয়েকটা কায়দার সমন্বয়ে একটা যদি তৈরি করা হয়, কারণ নাদিয়াতুল কোরআনের সবগুলো নাই, এই যে পুমা যে বললো নাদিয়াতুল কোরআনের সবগুলো নাই, আবার হচ্ছে নেসারের যেটা আছে ওইটাও দেখা যায় অনেক সময় অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো ওই কঠিনও যাতে না হয়, একবার সহজ যাতে না হয়, ওই একটা সিস্টেম করে যেন আধুনিক একটা নতুন একটা কায়দা হয়, যেটা আমরা নিজেদের আমাদের ব্যানারে বলতে পারি, যেটা আমাদের আমরা গর্ব করতে পারি, বা এই জিনিসটা যে অন্য কোথাও না ইয়া করা যায়, ওইভাবে একটা তৈরি করা অবশ্যই দরকার, এইটাই ঠিক আছে? এটা তো একদিনের জন্য না, সারা জীবনের জন্য, সেক্ষেত্রে এটাই বলছি। আর এখানে যে আব্দুল ওয়াহিদ সাহেব যেটা বললেন, যেটা পরে করলো করা যায়, আসলে আগের কাজগুলো আগে না করলে পরে এগুলো বেড়াই যাওয়া লাগবে, বুঝছেন? ওইটাই আর কি। না এখন একটু মানে শুরুর দিকে আমি চাচ্ছি খরচটা একটু কম হোক, ঠিক আছে? এটা তো খরচ যেহেতু বাড়তে হয়ে যাচ্ছে, ঠিক এটা আছে? করতে সবার কোনো জন্য খরচ লাগবে না, এটা করতে কোনো খরচ লাগবে না। পিডিএফ বা ওয়ার্ড ফাইলের কাজ আমরা যে কেউ করতে পারি। ওইটা ওই আহামরি কোনো ইয়ে লাগবে না, বুঝছেন? আর যে আব্দুল ওয়াহিদ ভাই, এটা একজন ডিজাইনারের হয়তো বইটা দিয়ে দিলে, এখন এই যুগে এরে বইলে দিলে তো এমনি লিখে দিব, পরে এখানে আনি শুধু ফেস্ট করে বসাবো, বুঝছেন? আর একটু ডিজাইন করে জাস্ট, এটাতে আহামরি এত ইয়ে না। ওইটা মোবাশের ভাই যেহেতু ডিজাইনের কাজ জানেন, উনি মোটামুটি এই বিষয়ে নলেজ রাখেন, বুঝছেন? এই আর কি, জাস্ট এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে, জাস্ট এটাই, তাছাড়া কিছু না, বুঝছেন? আচ্ছা, আপনারা বইয়ের পিডিএফ করে রাখেন, পরে দেন, আমি ডিজাইন করে দিচ্ছি, সমস্যা নাই। এই যে তো হিম্মতওয়ালা মানুষ। দেখছেন মাশাআল্লাহ, দেখছেন? কথা আলোচনা না করলে আসলে সমাধান হয় না। এই হচ্ছে আদনান ভাই এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। গত সপ্তাহে ইনশাআল্লাহ গত সপ্তাহে আমাদের মোবাশের ভাই এগিয়ে গেছে, আমরা সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো একটা সুফল পাইছি। এখন যদি আদনান ভাইকে ধরি তাহলে ভালো আরেকটা এই ফল পাবো আশা রাখি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আসলে কথার বাড়াই না বাড়াইয়া আমরা এখানে শেষ করে দিচ্ছি। এই মইনুল ইসলাম সাহেব, হ্যালো ভাই, হ্যাঁ 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 জি। আচ্ছা আপনি একটু থিঙ্কিং করে না, অন্যদের সাথে আলোচনা হয়েছে, এই বিষয়টা আবার সবার স্মরণ করে দেন, কারণ অনেকে ঘুমাইতেছে তো, মাথায় নাও থাকতে পারে, এই জন্য। এটা গ্রুপে দেবে, এটা গ্রুপে। না না ঘুমাইনি, কে ঘুমাইছে? ভাই আদনান ভাই, এটা গ্রুপে দেওয়া হবে, সমস্যা নেই, গ্রুপে সবাই গুলো দেওয়া হবে আবার, ঠিক আছে? আরে ভাই মজা বুঝেন না, রাত 1:30 বাজে এখনো। আল্লাহ গো আল্লাহ, আপনারা তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছেন, আমি মাত্র খাইতেছি, খাওয়ার সামনে নিয়ে কথা বলতেছি। আপনি তো খাইতেছেন আর আমি এখন ল্যাপটপের সামনে বসে বসে আপনাদের সাথে কথাই বলতেছি। একলা একলা খাইতেছেন, পেট খারাপ হইব। আরে ভাই, আপনার তো খাওয়ানোর সময় হয় না, আপনি আছেন দেশে বাইরে, আপনার বাজে কয়টা? ধরেন 10টা 10:30 বাজে। আমার 10টা 16 বাজে।